আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আজকের লাইভটা দেখছেন আপনাদের সবাইকে আমি অগ্রিমে ধন্যবাদ জানাচ্ছি এবং প্লিজ আপনারা কমেন্টে করবেন যে কে কোন জায়গা থেকে বসে আজকের লাইভটা দেখছেন। ওকে, আর আজকের লাইভে আমি আছি টিশাত ফাতেমা টিয়া, আপনাদের ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্সের ইনস্ট্রাক্টর, এবং আমি ইমেল মার্কেটিং এর উপর ফ্রিল্যান্সিং করছি বিগত ৮ বছর ধরে ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে এবং ফাইবার আপওয়ার্কের বাইরেও। আর ফাইবার আপওয়ার্কে আমি এখন টপ রেটেড সেলার এবং ফাইবারে ভেরিফাইড প্রো সেলার ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে। সো বেসিক্যালি আজকের লাইভটা একটু স্পেশাল আমি বলবো, কারণ আমরা যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি বা যারা কিছু না কিছু ফ্রিল্যান্সিং করছি কোনো না কোনো স্কিলস নিয়ে, বাট আমরা সাকসেস পাচ্ছি না, কারণ হয়তো বা আমরা কম্পিটিশন অনেক বেশি, বা আমরা কোর্স করেছি কোথাও থেকে বা কোথাও থেকে স্কিলসটা আমরা শিখেছি, বাট আমরা সেটাকে শিখেছি বাট আমরা সেটাকে কিন্তু কাজে পরিণত করতে পারছি না, দ্যাটস ওয়াই আমাদের সাকসেসটা আসছে না। বা আমরা এরকম অনেকেই আছি যে আমরা পড়াশোনার পাশাপাশি কিছু ইন্টারেস্টিং কিছু করতে চাচ্ছি, নট অনলি টিউশনির চেয়ে বেটার কিছু। লাইক আমি আমার ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করেছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি। ওকে, অনার্স 3rd ইয়ারে। সো আমি আমার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিং করেছি, এবং যখন আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি এর পরবর্তীতে আমি ফুল টাইম হিসেবে ফ্রিল্যান্সিং করছি, এবং এখনো পর্যন্ত আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। ওকে, সো ফ্রিল্যান্সিং আমরা আসলে সেক্ষেত্রে আমাদের একটা মাথায় থাকে যে আসলে আমরা কোন জায়গা থেকে স্টার্ট করব বা কোন স্কিলসটা দিয়ে স্টার্ট করব। সো আমি যেহেতু ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করে আসছি এবং আপনাদেরকে ইমেল মার্কেটিং এর ফিউচারটা কি এবং এই ইমেল মার্কেটিং করে আজকের আমরা কোর্স থেকে মেইনলি দেখব যে ইমেল মার্কেটিংটা বেসিক্যালি কি, এবং এই যে ইমেল মার্কেটিং করব, এই ইমেল মার্কেটিং করে আমাদের ফিউচারটা আসলে কি হচ্ছে। ওকে, সো এখন অনেকেই লাইভে আছেন এবং অনেকেই আপনারা কমেন্ট করছেন, লাইক অনেকেই সালাম দিয়েছেন, তাদেরকে ওয়ালাইকুম আসসালাম জানাই। এবং আপনারাও প্লিজ বলবেন যে কে কোন জায়গা থেকে আজকের লাইভটা দেখছেন। ওকে, সো আমরা মূলত আজকে জানবো যে ইমেল মার্কেটিং এই বিষয়টা আসলে কি, এবং এখানেও যে ফ্রিল্যান্সিং আমরা করতে পারি, এবং ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমরা আজকে দেখব যে ইমেল মার্কেটিং এর বাজারটা কত বড়। ইমেল মার্কেটিং এর বাজারটা কত বড়, মার্কেটের চাহিদাটা কেমন এবং কম্পিটিশনটা কেমন। ওকে, লাইক আমরা অনেক সময় দেখা যায় যে একটা স্কিলস শিখি, সেখানে অনেক হাই কম্পিটিশন থাকে। নতুন হিসেবে আমি যখন ফ্রিল্যান্সিং করতে চাই তখন সে কম্পিটিশন অনেক সময় আমরা টিকে থাকতে পারি না। সো এই বিষয়টাও আমরা জানবো যে এই যে ইমেল মার্কেটিং, এটার এরিয়াটা কত বড়, বা এখানে আমাদের মার্কেটের চাহিদাটা কিরকম, যে ক্লায়েন্ট বা কাজ পাবার। আমাদের অনেক সময় এই কোশ্চেন আমি আমার অনেক লার্নারের কাছে পেয়েছি, লাইক আমি বিগত 4 বছর ধরে ইমেল মার্কেটিং শিখাচ্ছি এবং এখন পর্যন্ত 10,000-এরও বেশি মানুষকে শিখিয়েছি, এবং আমার অনেক লার্নাররা আজ ফাইবার, আপওয়ার্কে টপ রেটেড সেলার লাইক মি। সো এটাও ডিপেন্ড করে যে আপনি যে স্কিলসটা শিখছেন, যার কাছ থেকে শিখছেন, সে কতটুকু সেই বিষয়ে দক্ষ। লাইক আমি আবারও বলছি যে আমি যেহেতু এখনো ফুল টাইম ফ্রিল্যান্সার, সো যেহেতু আমরা ফ্রিল্যান্সিং স্কিল শিখবো, সো আমরা যা শিখবো বা যেটাই জানবো সেটা একেবারে আপনার প্র্যাকটিক্যালি মার্কেটের ডিমান্ড অনুযায়ী। ওকে, সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো যে আসলে যে এই ইমেল মার্কেটিং আমরা শিখতে চাচ্ছি, এখানে আসলে আমাদের কাজের পরিমাণটা কেমন। লাইক এটা আমরা আমাদের ক্লিয়ার হওয়ার একটা বিষয় আছে, যেমন হচ্ছে আরেকটা অনেকেই লিখছেন যে কেউ বগুড়া থেকে বলছেন, কেউ রাজবাড়ী থেকে বলছেন। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটা জয়েন করার জন্য, এবং আমি আশা রাখি আজকের লাইভ থেকে আপনারা কিছু না কিছু বিষয় শিখবেন এবং ইন্টারেস্টিং অনেক কিছু শিখবেন। লাইক আমাদের আরেকটা মনে কোশ্চেন থাকে, এবং আজকের লাইভটার শেষে আমি আপনাদের কাছ থেকে জানবো যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা অবশ্যই বলবেন। ওকে, আর আরেকটা বিষয় থাকে, আমাদের অনেকের মনে আরেকটা কোশ্চেন থাকে, কমন কোশ্চেন, যে আপু এই যে স্কিলসটা আপনি বলছেন এইটা কতটা কঠিন, লাইক আমি শিখতে পারবো কিনা, বা এটা শেখাটা
অনেক কঠিন হবে কিনা, বা আমার ডিভাইস অনেক বেশি কনফিগারেশন, হাই কনফিগারেশন লাগবে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই স্কিলসটা শেখা তুলনামূলকভাবে অনেক সহজ, এবং অনেক সহজভাবে আমি শিখিয়েছি। এবং আপনার এখানে কোনো হাই গ্রাফিক্স শেখা লাগবে না, কোনো কোডিং শেখা লাগবে না। আমরা অনেক সহজেই এই ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় বা ইমেল মার্কেটিং এর বিষয়টা আমরা শিখবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনার কোনো হাই কনফিগারেশনের কোনো ডিভাইসেরও প্রয়োজন নেই, বাট আমাদের মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করা যাবে না। ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আমাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে, এইটা আমাদের মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকবে। সো এখন আমরা যেটা দেখব যে আরেকটা বিষয় থাকে যে আমরা এই যে ইমেল মার্কেটিংটা করব ফ্রিল্যান্সিং হিসেবে, আসলে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো নাম করা, লাইক ফাইবার বা আপওয়ার্ক, এই ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসের সম্ভাবনা বা এর ক্যারিয়ারটা কিরকম, এছাড়াও ফাইবার আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসের বাইরেও ফ্রিল্যান্সিং এ এর সম্ভাবনা বা ক্যারিয়ার। ওকে, আর এর একেবারে শেষের দিকে আমরা অবশ্যই আলোচনা করব যে আপনারা কিভাবে ইমেল মার্কেটিং এ কত ডলার ফিক্স করবেন বা কাজের ক্ষেত্রে রেটটা কিভাবে সেট করবেন। সো আশা রাখি যে আপনারা শেষ পর্যন্ত এই লাইভটা দেখবেন, যদি তাহলে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন যে কিভাবে আমরা প্রতিটা সেগমেন্ট সাজাবো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে, সো আমরা প্রথমে একটু দেখবো যে এই ইমেল মার্কেটিংটা কি। ওকে, সো সহজ ভাষায় আমি যদি বলি, ইমেল মার্কেটিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, একটা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এর, যেখানে আমরা ইমেলের থ্রু, একেবারে সহজ, ইমেলের থ্রু মার্কেটিং করছি। এবং এক্ষেত্রে আমাদেরকে যেটা হচ্ছে, আমাদেরকে একটা ডিভাইস লাগছে, ইলেকট্রনিক্স ডিভাইস, এবং আমাদের ইন্টারনেট কানেকশন থাকবে। সো ইন্টারনেট কানেকশন এবং ইলেকট্রনিক ডিভাইস থাকলে দেন আমরা ডিজিটালি ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারবো। ওকে, আর আমি যদি একটু মার্কেটিং এর ভাষায় বলতে চাই যে ইমেল মার্কেটিংটা কি, তাহলে আমরা একটু ডিফারেন্ট ভাবে এটা আসছে যে লাইক আমরা যখন বা কোনো কোম্পানি যখন তার পণ্য বা সেবার মার্কেটিং করার ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা ব্যবহার করছে, তার মূল টার্গেট বা মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে কাস্টমার বা গ্রাহকদেরকে ওই পণ্য বা ওই সার্ভিসটার প্রতি ইন্টারেস্ট জাগানো। সো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যেটা আমি এখানে আরো সুন্দর করে লিখে রেখেছি। সো দেখুন যে আরেকটা বিষয় হচ্ছে, এখানে এটা কিন্তু একটা শক্তিশালী মার্কেটিং চ্যানেল, এবং যেটা হচ্ছে আপনি ডাইরেক্ট মার্কেটিং করছেন, এবং ডিজিটাল মার্কেটিং এর একটি ধরন, যেটা অলরেডি আমি বললাম। ডাইরেক্ট মার্কেটিং এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করতে চাই। লাইক আপনাদের কাছে এটা মনে হতে পারে যে সবকিছুই তো ডিরেক্টলি মার্কেটিং হয়, কিন্তু ইমেলটাকে কেন ডাইরেক্ট এখানে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে, এর কারণ হচ্ছে একটা ইমেল দিয়ে আপনি প্রত্যেকটা মানুষকে, লাইক ফোন নাম্বার, SMS মার্কেটিং এর ক্ষেত্রে যেরকম হয় যে অনেক সময় আমরা যেমন ম্যান টু ম্যান একজন মানুষকে ধরে ধরে যখন একটা অফারের বিষয়ে যেরকম বলতে পারি, একটা ইমেইলেও আপনি একটা ব্যক্তিকে বা একটা প্রতিষ্ঠান যেটাই হোক তাকে কেন্দ্র করে ধরে ধরে আপনি মার্কেটিংটা করা পসিবল। একমাত্র ইমেল মার্কেটিং এর থ্রুই আপনি নাম ধরে কাউকে পার্সোনালাইজ করে আপনি তাকে মেইল পাঠাতে পারেন, এবং এই জন্য ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টমার রিলেশনটা অনেক স্ট্রং হয়। লাইক যখন লাইক এর বিষয়টা এরকম কাজ করে যে আপনি কাউকে ডাকছেন, হেই প্লিজ শুনে যাও, বা আপনি তার নাম ধরে ডাকছেন, হে রাজু প্লিজ শুনে যাও। সো যাকে ডাকছেন, যখন আপনি তার নাম ধরে ডাকছেন, তার কাছে কিন্তু এটা শুনতে বেশি ভালো লাগবে। এই জিনিসটাই আমরা ইমেল মার্কেটিং এর থ্রুই অনলি পসিবল ঘটে, যেটা অন্য আদার যে ডিজিটাল মার্কেটিং গুলো আছে সেক্ষেত্রে এটা একটু কম পসিবল। ওকে, সো এরপর আরেকটা বিষয় যেটা আমরা বলছিলাম যে আমরা পণ্যর স্পেশাল কোনো অফারের ক্ষেত্রে মানে কি কি কাজে আসলে আমরা ইমেল মার্কেটিংটা ইউজ করি, বা ক্লায়েন্টরা ইমেল মার্কেটিং কেন ইউজ করবে, লাইক নতুন গ্রাহক আকর্ষণ, লাইক নতুন যেটা বললাম যে আমরা নতুন কোনো মানুষকে বা নতুন কোনো গ্রাহককে একটা পণ্য বা সার্ভিসের প্রতি আকর্ষণ করার জন্য তাদেরকে আমরা মেইল পাঠাচ্ছি। লাইক এখানে আমিও উদাহরণে বলেছি যে আপনারাও এখন বাংলাদেশেও কিন্তু আমরা ইমেল মার্কেটিং এর সাথে কম বেশি পরিচিত হচ্ছি। লাইক আপনারা যদি আপনাদের ইনবক্সটা একটু খুলে দেখেন, তাহলে দেখবেন যে সেখানে আগে আপনার অনেক ধরনের পার্সোনাল ইমেইল আসতো হয়তোবা, বাট এখন বেশিরভাগ অলমোস্ট বলা হয়ে থাকে গড়ে 50% বা অর্ধেকের বেশি মেইল আসে কিন্তু আপনার
মার্কেটিং রিলেটেড। লাইক আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, আপনি দেখবেন যে আপনি যদি ফ্রিল্যান্সার না হন বা আপনি এরকম কোনো কর্পোরেট বা কোম্পানির সঙ্গে আপনি যুক্ত নাই, বাট আপনার কাছে মেইল আসে, দেখবেন বিভিন্ন ব্যাংকিং সাইটগুলো থেকে মেইল আসে, আপনার কাছ থেকে বিভিন্ন ই কমার্স যে সাইটগুলো আছে, যেমন ব্যাংকিং প্রতিষ্ঠান, ই কমার্স সাইট, এছাড়াও বিভিন্ন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এখান থেকে আপনাদের কাছে কিন্তু মেইল আসে। তো আপনাদের কাছে একটু ভাষা ভাষা লাগতে পারে, দ্যাটস ওয়াই আমি আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য একটা উদাহরণ এখানে রেখেছি। এটা রিসেন্টলি 2 দিন আগে আমার মেইলের একটা চিত্র, আমার ইমেইলে সিটি ব্যাংক থেকে একটা মেইল এসেছে, এই যে দেখুন। যদিও বা আমার মনে হয় না যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, দ্যাটস আমি মেনশন করলাম। এবং এরা দেখুন আমাকে একটা মেইল পাঠিয়েছে যে কার্ডের জালিয়াতি বা একটা মানে সতর্কতাজনক, যেহেতু আমি তাদের একজন ইউজার, সো তারা আমাকে একটা মেইল পাঠিয়েছে। সো এই যে মেইলটা তারা আমার কাছে পাঠালো বা আমার কাছে এই মেইলটা আসলো, এইটা কিন্তু পসিবল হয়েছে অনলি ইমেল মার্কেটিং এর জন্য। তার মানে কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশেও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু ইমেল মার্কেটিং করছে। এর পরবর্তীতে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন ই কমার্স সাইট গুলো থেকে আমাদের কাছে মেইল আসে। যেমন আমার কাছে এটা যদিও বা জিম শার্ক, এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেহেতু আমি কাজ করছি অনেক বছর ধরে, সো আমি এই ব্র্যান্ডের সঙ্গে সাবস্ক্রিপশন করা আছে আমার। এদের বিভিন্ন ডিজাইন বা এদের স্টাইল গুলো আমি মাঝে মাঝে দেখি, ফলো করি। সো এদের কাছ থেকে একটা মেইল আমার কাছে এসেছে। সো এরা মূলত হচ্ছে টি শার্ট, জিন্স, এই ধরনের বিভিন্ন যে পোশাক বা আপনার ফ্যাশন প্রোডাক্টস গুলো সেল করে থাকে। এবং দেখুন যে এই ধরনের ই কমার্স মেইল গুলো সাধারণত এরকম থাকে, যেখানে আপনার প্রোডাক্টের ছবি থাকবে বা এখানে মডেলের ছবি থাকবে, এবং আপনার দেখুন এখানে একটা কল টু অ্যাকশন বা সিটি একটা বাটন থাকবে, যেটা দিয়ে এই যে নতুন গ্রাহকদেরকে, যে এটা কিন্তু মূলত প্রমোশনাল একটা মেইল, যেখানে বলা হচ্ছে যে শপ নাও, যেমন এখানে একটা বাটন আছে শপ গ্রাফিক, এই ক্যাটাগরির কথা বলা হচ্ছে। তো কেউ যখন এটাতে ক্লিক করবে তখন সে সাইটে ডিরেক্ট চলে যাবে, সেখান থেকে সে কিনতে পারবে। তো এই ধরনের ইমেইল গুলো যে আমাদের কাছে আসে, আপনারাও দেখবেন যে আপনাদের কাছে বিভিন্ন বাংলাদেশে এরকম অনেক অনলাইন ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে, হোক সেটা গ্রোসারি আইটেমের বা আপনার খাবারের আইটেম বা রেস্টুরেন্ট, এই ধরনের কিন্তু আমরা পরিচিত। তো সেখান থেকেও কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন প্রমোশনাল অফার আসে, কুপন কোড দিয়ে আসে, লাইক কোনো ডিসকাউন্ট দিয়ে আসে। তো এই যে মেইলগুলো আমাদের কাছে আসছে, এটাই অনলি পসিবল হয়েছে এই ইমেল মার্কেটিং এর কারণে। ওকে, সো একজন একটা কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টটা নিব। যে SB রামবো লিখছেন, আপি ডিজিটাল মার্কেটিং কেমন হবে? লাইক ডিজিটাল মার্কেটিং কেমন হবে, এটা একটু আমার মনে হয় আপনি যদি আপনার কোশ্চেনটা একটু পরিপূর্ণ করেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে, ডিজিটাল মার্কেটিংটাই, এই ইমেল মার্কেটিংটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং। আরেকটা আমি বলবো যে আমরা বাংলাদেশে যারা এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আসতে চাই, আমাদের একটা ভুল ধারণা আছে, বা ভুল ধারণা আমি বলবো না, যেটা আমাদেরকে আসলে জানানো হয় না, বা জানানো হলেও আমরা পরে জানতে পারি, যখন আমরা ডিরেক্টলি সেই কোর্সটাতে ঢুকি তখন আমরা জানতে পারি। যেমন ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বেশিরভাগ সবাই বুঝি এসইও, অথবা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেখি। বাট আপনি দেখা যাচ্ছে যখন কোর্সটাতে ভর্তি হচ্ছেন, তখনই কোর্সে কিন্তু দেখবেন যে ইনস্ট্রাক্টরই আপনাকে কোর্সটা করাক না কেন, সে একটা না একটা সময় আধা ঘন্টা 1 ঘন্টা একটা লেকচার হলেও আপনাকে ইমেল মার্কেটিংটা টাচ করবে। বাট আপনাকে ইমেল মার্কেটিং এর ভিতরে বা গহীনে কখনোই সে পড়াবে না, কারণ আসলে যে ইনস্ট্রাক্টরের কাছ থেকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, সে দেখা যাচ্ছে এসইও, যদি এরকম হয় যে ওই ইনস্ট্রাক্টর এসইও তে এক্সপার্ট, তো সে ডিজিটাল মার্কেটিং বলবে বাট আপনাকে এসইওটাই বেশি শিখাবে, অন্যান্য পার্টগুলো টাচ করবে। লাইক একজন ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এক্সপার্ট থাকেন, সে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবে এবং অন্য পার্টগুলো একটু করে টাচ করে যাবে। বাট ইমেল মার্কেটিং যে একটা ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর কিং বলা হয়, এই জিনিসটা আজ আমার কাছ থেকে আপনি শুনবেন এবং প্রমাণ আমরা এখন দেখব। আমি যে কথাটা বললাম যে ডিজিটাল মার্কেটিং এ অনেক ক্যাটাগরি আছে, অনেক ভাবে মার্কেটিং করা যায়, বাট ইমেল মার্কেটিং হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং কিং।
এইটা মাথায় রাখবেন। ওকে, সো ইমেল মার্কেটিংও একটা ডিজিটাল মার্কেটিং। সো আমরা একটু আগাই, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। এরপরে আমরা একটু দেখব যে কথাটা একটু আগে আমি বলছিলাম, যে যেটার আমি প্রমাণ আপনাদেরকে দিব, এই যে যে ইমেল মার্কেটিং, এই ইমেল মার্কেটিং এর বাজারের এরিয়াটা বা মার্কেট এরিয়াটা আসলে কত বড়। কারণ আমাদের একটা বিষয় সবারই একটু সন্দেহ থাকে যে আমি একটা কোর্স করব বা আমি একটা স্কিল শিখবো, শেখার পরে যে দেখলাম কি মার্কেটে কাজ নাই, তখন তো আমার শেখাটা ওয়েস্ট হবে। অন কাইন্ড অফ প্রাথমিক, যদিও বা কোনো শেখা, কোনো স্কিল অর্জনই কখনো ওয়েস্ট হয় না, কারণ এক সময় আপনার সেই স্কিলসটা কাজে লাগবে। বাট আপনার প্রাথমিকভাবে এটাই মনে হতে পারে, বা আমরা এটা মনে করি যে আসলে আমি যে এই সাইটে যেতে চাই, যেমন আমার অনেক পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে বা রিলেটিভস আছে, যাদের কাছ থেকে রিসেন্টলি একটা কমন কোশ্চেন আমি পাই। তারা বলে যে এরকমও অনেকে আছে যে যারা টুকটাক চাকরি করছে, তারা আমার কাছে আসে বা আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে আসলে আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, বাট এটা সিকিউরড কিনা, আমি কি চাকরি ছাড়বো কি ছাড়বো না। যেমন চাকরির ক্ষেত্রে সবাই আমরা চিন্তা করি একটা সিকিউরিটি আছে, বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের একটু সিকিউরিটিটার ক্ষেত্রে আমরা একটু টেনশনে থাকি। আমাদের মনে হয় যে হয়তো এটা ইনসিকিউর, বা এখানে আসলে আমার ফিউচার, আমি রিস্কটা নিব কিনা, রিস্কটা নিতে আমরা চাই না। সো বিষয়টা হচ্ছে এই যে যে রিস্ক কিরকম, বা আদৌ আপনি যদি এখানে রিস্ক নেন সেক্ষেত্রে আপনার পসিবিলিটিটা কিরকম, এর জন্য আসলে আমি আপনাদেরকে কিছু গ্রাফ দেখাবো, যেটা রিয়েল টাইম এই 2023 সালের, এবং এটা হচ্ছে statistica.com এদের সূত্র অনুযায়ী। অবশ্যই এটা আমার নিজের তৈরি করা না, তবে ওয়ার্ল্ড ওয়াইড statistica.com এরা হচ্ছে আপনাকে একদম মোটামুটি অ্যাকুরেট যে রেজাল্টটা সেটাই দেখাবে। তো সেখান থেকে সেই সূত্র ধরে আজ আমরা কিছু আলোচনা করব, এবং আমরা দেখব যে ইমেল মার্কেটিং এর এরিয়াটা কতটুকু। ওকে, সো চলুন স্টার্ট করি। এইখানে দেখুন 2020 সাল, লাইক যখন কোন একটা গ্রাফ করা হয় বা একটা স্ট্যাটিস্টিক্স করা হয়, একটু পিছন থেকেই করা হয়, এবং এখানেও দেখুন এটা 2020 সাল থেকেই এই গ্রাফটা স্টার্ট হচ্ছে। আমি জানি আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, সো আমি বলে নিব। ওকে, সো এখানে বলছে বিশ্বে ইমেল মার্কেটিং এর মূল্য ছিল, মানে মার্কেটিং এর মূল্যটা সাধারণত কিভাবে আসে, যে একটা আপনি যে বিষয়ে মার্কেটিং করছেন সেখান থেকে যখন রেভিনিউটা জেনারেট হয়, রেভিনিউ বা আপনার বাৎসরিক মূল্য, বা আপনি বিজনেসটা করার পর সেখান থেকে যে আর্নটা আসতেছে, যে ইনকামটা আসতেছে, আমরা সেটাকে আসলে রেভিনিউ বলছি। এবং এই রেভিনিউটার উপর বেস করে আসলে এটাকে কিন্তু মার্কেট এরিয়া ধরা হচ্ছে। ওকে, সো এখানে দেখুন আসছে, যদি এই পাশে চলে আসছে 7.5 বিলিয়ন। আমি জাস্ট খুব বেশি আগে আমরা যাব না, 3 বছর আগে থেকে স্ট্যাটিস্টিকটা দেখব, সেখানে কিন্তু আমার ছিল 7.5 বিলিয়ন। এখন আমরা আছি 2023 সালে, এই যে এখানে, এবং এই 2023 সালে এর মার্কেট এরিয়াটা আরো বড় হয়েছে। কত হয়ে দাঁড়িয়েছে? 10.89 বিলিয়ন, নট মিলিয়ন। সো বিলিয়ন, আশা করি আমরা সবাই জানি বিলিয়ন কি, রাইট? 1000 কোটিতে 1 বিলিয়ন। বাট এখানে আবার আমাদের এটা যেহেতু ইউএসডিতে হিসাব করা হয়েছে, সো স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন এখন ডলারের রেট কিন্তু 100 টাকা ক্রস করে গিয়েছে। সো এখানে আমরা যদি সেই হিসাবও করি তার চেয়েও বেশি, কোটিতে হিসাব করলেও। সো কোটিতে হিসাব করলে এটা অলমোস্ট 1,10,000 কোটি বাংলা, সেই হিসেবের মার্কেট মূল্য আসে 2023 সালে। চলুন, আপনি তো 2023 সালে ইমেল মার্কেটিং শিখতে আসছেন বা আমার কাছে জানবেন, বা যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন, আপনার ফিউচারটা কি একটু দেখি, যে এই মার্কেটটা আসলে কোথায় যাচ্ছে। সো এখনো অবধি তো মনে হচ্ছে উপরে যাচ্ছে, উপরে গিয়েছে, পরীক্ষিত, কারণ এটা আমার পাস্ট। কারণ আমরা অনেক সময় চিন্তা করি কি ফিউচার, পাস্ট থেকেও কিন্তু ফিউচারটা আসে। এবং দেখুন এই স্ট্যাটিস্টিক্সে এরা পাস্টের যে গতি, এই গতি অনুযায়ী হিসাব করা হচ্ছে যে 2027 সালে, এটা হচ্ছে 2027 সাল, 2027 সালে গিয়ে এটা হয়ে দাঁড়াবে, যেটা আমি এখানে লিখেছি 17.9 বিলিয়ন, লাইক অলমোস্ট 2 লাখ কোটি টাকা, সরি 2 লাখ হাজার
কোটি টাকা, হাজারটা বাদ গিয়েছে। সো 17.9। সো এটার মার্কেট কিন্তু আমি যদি হিসাব করি এটা জাস্ট বাড়ছে, ইটস জাস্ট স্টার্টিং, এবং এটা ডে বাই ডে এর এরিয়াটা শুধু বৃহৎ হচ্ছে। সো ডাউন হওয়ার পসিবিলিটি নাই, অ্যাটলিস্ট 2027, এখানে 2027 আছে, বাট আরো স্ট্যাটিস্টিক্স যদি আপনি ঘেটে দেখেন 2023 সালে গিয়ে 30 সালে গিয়ে এটা অলমোস্ট হবে 23 বিলিয়ন, সেটা অন্যান্য স্ট্যাটিস্টিক্সে আছে। সো এখানে একটা জিনিস দেখুন এটা কত গতিতে বাড়ছে সেটাও এখানে দেখাচ্ছে, যে এই যে পরিমাণটা হচ্ছে 13.3%। সো 10%-এরও বেশি এর গতি, যে এটা হচ্ছে প্রতি বছর এই যে আর্নিংটা জাস্ট শুধু বাড়ছে। জাস্ট আপনি চিন্তা করুন, একজন মানুষ বা একজন বিজনেসম্যান, আমি অবশ্যই বলবো যে ইমেল মার্কেটিং যারাই করবে, ডিজিটাল মার্কেটিং যারাই করবে তারাই বিজনেসম্যান, ব্যক্তিকেন্দ্রিক বা প্রাতিষ্ঠানিক যেটাই হোক। সো সে ইমেল মার্কেটিংটা করার তার যৌক্তিকতা আছে কিনা। সো যখন সে ইমেল মার্কেটিং এ দেখছে ফিউচার বেসড এবং এখান থেকে আমার রেভিনিউ জেনারেট ডে বাই ডে বাড়ছে, হওয়ার পসিবিলিটি বাড়ছে, তখন কি সে অবশ্যই ইমেল মার্কেটিং করতে আসবে এবং সে ইমেল মার্কেটার খুঁজবে। এখন আরো আসি, আপনার মনে কোশ্চেন আসতে পারে বা ভাবতে পারেন এটা কি হাওয়ায় বাড়ছে, কেন বাড়ছে, ওয়াই ইমেল মার্কেটিং ডে বাই ডে গ্রোয়িং ইটস এরিয়া। চলুন, এইটার কারণ হচ্ছে, এই স্লাইডটা বলার আগে একটা কথা আমি বলবো, একটা কোশ্চেন করব, প্লিজ আপনারা একটু অ্যান্সার করবেন যারা লাইভটা দেখছেন। এইখানে এখন বসে আমার লাইভটা যারা দেখছেন, আপনাদের কার ইমেল আইডি নাই প্লিজ কমেন্টে করবেন, বলবেন যে আপু এই 2023 সালে এসে এই সময় আমার কোনো ইমেল আইডি নাই। প্লিজ কেউ একটু কমেন্ট করুন, আমি একটু জাস্ট আপনাদের কমেন্টটা দেখবো। আমি সেই ব্যক্তিটাকেই দেখতে চাই যে যার ইমেল আইডি নাই। এখন যদি আমি আপনাকে বলি, ইমেলটা একটা কমিউনিকেশনের মাধ্যম, ডিজিটালি কমিউনিকেশন, লাইক আগেকালে আমরা যেমন পোস্ট অফিসে গিয়ে চিঠি প্রেরণ করতাম, সেইটাই ডিজিটালি আমরা ইমেল প্রেরণ করি, তথ্য আদান প্রদান করি কমিউনিকেশন করার জন্য। এবং ইমেলটা কিন্তু একটা প্রাচীন, আমরা কিন্তু এর চেয়ে অনেক ভালো ভালো লাইক অনেক স্মার্ট, অনেক অত্যাধুনিক অ্যাপস এসেছে, অনেক অত্যাধুনিক লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো। সো এখন যদি আমি আপনাকে বলি, আচ্ছা আপনাদের কি সবার হোয়াটসঅ্যাপ আছে, বা আপনারা সবাই কি ইমো ইউজ করছেন? ফেসবুকটা আমরা বাংলাদেশে সবাই কম বেশি ইউজ করি, সো এটা কোশ্চেন আমি করবো না। বাইরের কান্ট্রিতে গিয়ে কিন্তু যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, উন্নত বিশ্বের উন্নত দেশগুলোতে তারা কিন্তু সবাই ফেসবুক ইউজ করে না, তারা ট্রাস্ট বা বিশ্বাসের জায়গা, একমাত্র সিকিউরিটির জায়গা হিসেবে তারা ইমেলটাকে বেছে নেয়। পাশাপাশি তারা এখন রিসেন্টলি ইনস্টাগ্রামে অনেকেই অ্যাক্টিভ, টিকটকে অ্যাক্টিভ কম বেশি। বাট হ্যাঁ, টিকটকের কথাটাও যদি বলি, আপনারা সবাই কি টিকটক ইউজ করেন? লাইক এরকম। সো অনেক উন্নত ধরনের অ্যাপস এসেছে, যোগাযোগের অনেক মাধ্যম এসেছে, বাট সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে সবার আছে। এখানে আপনি যখনই জরিপ করতে যাবেন কেউ না কেউ বাদ পড়বে, বাট আপনি একটু জরিপ করতে যান, যে ডিজিটাল ওয়ার্ল্ডে এসে এই ডিজিটাল সবকিছু যে সুযোগ সুবিধা নিচ্ছে তার ইমেল আইডি নাই, এরকম একজন খুঁজে বের করুন, আপনি দেখবেন এক্ষেত্রে সংখ্যা খুবই কম। আরেকটা বিষয় আসছে, আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, যে আপনি আপনার মোবাইল ফোন নেন হাতে, লাইক আপনি একটা স্মার্টফোন কিনেছেন, এখন আপনি ডিজিটাল স্মার্টফোনের একজন মালিক। সো আপনি এখন আপনার ফোনটা চালাবেন, জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন, কিছু অ্যাপস নামাবেন, ওই আপনি ফেসবুকই নামাবেন, ওই আপনি মেসেঞ্জার নামাবেন, ইমো নামাবেন, হোয়াটসঅ্যাপ নামাবেন, কি আপনি হয়তো বা প্লে স্টোরে যাবেন বা অ্যাপ স্টোরে যাবেন আইফোন থেকে। কিন্তু আমাকে একটু বলুন তো, এই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে ঢুকতে গেলে আপনি কি ডিরেক্ট ঢুকতে পারবেন? সেখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট দিতে হবে, এবং সেটা কি, ইমেল আইডি প্রোভাইড করতে হবে। সো দেখুন যে যেখানে আপনি যেতে চান না কেন তার গেটে দাঁড়িয়ে আছে কিন্তু ইমেল। সো দ্যাটস ওয়াই যারা মার্কেটার, ডিজিটাল মার্কেটার, তারা সবাই কম বেশি এক্ষেত্রে এগ্রি করবে যে ইমেল ইজ দ্য কিং অফ ডিজিটাল মার্কেটিং। সো চলুন আমরা আরেকটু এত কথা না বলে আমরা একটু আবার স্ট্যাটিস্টিক্সে ফিরে যাই। লাইক আমি যদি শুধু স্ট্যাটিস্টিক্স পড়াই আপনারা হয়তো ভাববেন যে এটা কি ফ্রিল্যান্সিং ক্লাস নাকি স্ট্যাটিস্টিক্সের ক্লাস, রাইট? দ্যাটস ওয়াই আমি একটু অন্যভাবেও বলছি। স্ট্যাটিস্টিক্সটা দেখানোর কারণ হচ্ছে আমরা অনেক সময় প্রমাণ চাই। লাইক অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বললাম, আমরা এটা বিলিভ করতে চাই না, মনে হয় যে না হয়তো উনি কি বলছে কি না বলছে, না বিশ্বাস করি।
বাট দ্যাটস ওয়াই আমি আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স, রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। এটাও statistic.com থেকে নেওয়া হয়েছে। এইখানে দেখুন 2017 থেকে 26, সো আমি এত পিছনে যাব না, এখানে 2022 সালে ইমেল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 4.26 বিলিয়ন। আর আমরা যদি চিন্তা করি সারা ওয়ার্ল্ডে পপুলেশন আছে আই হোপ 7+ বিলিয়ন। সো দেখুন 7 বিলিয়ন মানুষ, তার ভিতর 4.26 বিলিয়ন মানুষ ইমেল ব্যবহার করে এবং এত বড় সংখ্যা অন্য কেউ দেখাতে পারবে না। জাস্ট চিন্তা করুন তাহলে এই মার্কেটটা কত বড় মার্কেটিং করার জন্য, যেখানে আপনি সবাইকে পাচ্ছেন, হিউজ জনগোষ্ঠী বা হিউজ গ্রুপ অফ পিপল যাদেরকে নিয়ে আপনি মার্কেটিং করতে পারছেন। এবং দ্যাটস ওয়াই ছোট বড় ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মার্কেটাররা ইমেল মার্কেটিংকে প্রাধান্য দেয় ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। এবং আমি আবার একটু দেখাচ্ছি, এই যে সংখ্যা, ইমেল ব্যবহারকারীর সংখ্যা কি কমতেছে না বাড়তেছে, এটাও আপনি একটু খেয়াল করুন, এটাও কিন্তু ঊর্ধ্বগতি, নট ডাউন। সো ব্যবহারকারীর সংখ্যা ডে বাই ডে বাড়বে, কমবে না। এবং সেটা কোথায় যাচ্ছে, যে এখন যদি আমি 23 সাল হিসাব করি, 23-এ আছে 4,371, এটা আবার আছে মিলিয়নে, এটা নট বিলিয়ন। হ্যাঁ, যখনই আমি এটা পয়েন্ট দিয়ে দিব তখন যে বিলিয়ন হবে, সো যেটা আমরা উপরে দেখছি, সো এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই, এটা মিলিয়নের হিসাব, দ্যাটস এখানে কমা আছে। সো 4,371 মিলিয়ন মানুষ 2023 সালে এসে ইমেল ব্যবহার করছে, যেটা 2026 সালে এসে দাঁড়াবে 4,730 মিলিয়ন। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও বাড়ছে। এবার একটা বিষয় আসুন, কে ইমেল ব্যবহার করলো কি না করলো তার সাথে ইমেল মার্কেটিং এর কি সম্পর্ক, বা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি এখান থেকে কি বেনিফিট পেতে পারি, বা এটার সাথে ফ্রিল্যান্সিং কে আমরা কিভাবে রিলেট করতে পারি, এই বিষয়টা বলার জন্য আমরা জাস্ট পাশের স্লাইডে, মানে পাশে আমি আরেকটা কথা লিখেছি। এটা তো গেল ব্যবহারকারীর সংখ্যা। এখন চলুন আমি একটু এই ব্যবহারকারীদেরকে পোক করার জন্য মার্কেটাররা কিরকম পরিমাণে ইমেল পাঠায় সেটাই আমি পরে লিখে রেখেছি। এই যে দেখুন 2020 সালে এর পরিমাণটা ছিল 306 বিলিয়ন মার্কিন ডলার, যেটা 2025 সালে হবে 376 বিলিয়ন 2025 সালে। সো এখানেও আমি দেখতে পাচ্ছি এইটার পরিমাণটাও বাড়বে। সো এই যে বিজনেসম্যানরা ইমেল মার্কেটিং করবে বা ইমেল পাঠাবে, এই যে পাঠানোর জন্য তারা পাঠাতে চাচ্ছে এবং লোকদের কাছে পাঠাবে, এর মাঝখানে কিন্তু একজন মানুষ দরকার, রাইট? যে আমি চাচ্ছি, আমি বিজনেসম্যান, আমি চাচ্ছি ইমেল মার্কেটিং করব, সো আমার পক্ষে তো আসলে সব করা পসিবল না। লাইক আমার অবশ্যই ইমেল মার্কেটিং করতে হবে, আমি চাইবো অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, আমি ওয়েবসাইট বানাবো, আমি গ্রাফিক্স ডিজাইন করবো, আমি অনেক অনেক কিছু করব। বাট এই যে কাজগুলো আমাকে করে দিবে, আমি তো সব পারবো না, আমি একা সব পসিবল না। সো এই জন্য আমার একজন লোক দরকার। সো এখন দেখেন কত লোক দরকার, এত বিলিয়ন বিলিয়ন মেইল পাঠাতে হলে জনশক্তিটা কেমন দরকার, জাস্ট ইমাজিন। ওকে, জাস্ট আমরা নেক্সট স্লাইডে যাই, এটা আরো বেশি ইন্টারেস্টিং। সো নেক্সট স্লাইডে আমরা আসলে দেখব যে বিশ্বব্যাপী ইমেল পাঠানোর কম্পিটিশনটা, ওকে, যে ইমেল পাঠাইছে কোন কোন কান্ট্রি এবং তারা কে কোন লেভেলে আছে, জাস্ট এটা আমরা একটু দেখব। ওকে, সো এইখানে দেখুন 2023 সালের জাস্ট 4 এপ্রিল একটা তারিখের হিসাব আছে, একটা তারিখ একদিনের হিসাব, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে ছাড়িয়ে গিয়েছে এবং সে অলমোস্ট 9.8 মানে অলমোস্ট 10 বিলিয়ন, একটা কান্ট্রি ইউনাইটেড স্টেট 10 বিলিয়ন মেইল পাঠিয়েছে একদিনে, যেটা অন্যান্য কান্ট্রি যদি হিসাব করি, যেখানে আমি লিখে রেখেছি ইউকে, বেলজিয়াম, নেদারল্যান্ড, জাপান, ইন্ডিয়া, জার্মানি, এরা আছে 8.3 আর বাকিরা আর একটু কম। সো এইভাবে কিছু স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের জন্য রেখেছি, এখান থেকেও যেন আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণে একদিনে মেইল যায়। এটার সাথে আমি একটু অ্যাড করবো একটা বিষয়, আমার একটা ছোট্ট একটা কাহিনী আমার ফ্রিল্যান্সিং লাইফের। আমার একটা ক্লায়েন্টের আমি ইমেল ডিজাইনার হিসেবে কাজ করি। লাইক আমরা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না যে বিভিন্ন ইমেলগুলো যে সবাই পাঠায় বা আপনি যেগুলো দেখেন প্রমোশনাল মেইলগুলো কিন্তু নর্মাল মেইল থাকে না, একটু ডিজাইন করা থাকে।
সো আমি আমার ওই ক্লায়েন্টের ইমেল ডিজাইন করি, এখনো করছি। সো দেখা যাচ্ছে সে একটা মেইল সেন্ড করে ওই ইমেলটা থেকে $1 থেকে $2 লক্ষ কিন্তু একটা মেইল থেকে সে আর্ন করছে। জাস্ট আপনি এখন চিন্তা করে দেখুন, তারা কিন্তু ছোট্ট একটা কোম্পানি। সো এই যে যারা এই যে বিলিয়ন বিলিয়ন মেইলগুলো কেন পাঠাচ্ছে, কারণ এখান থেকে রেভিনিউটাও অবশ্যই তারা ভালো পাচ্ছে, দ্যাটস ওয়াই তারা এত মেইল পাঠাচ্ছে। এরপরে আমরা এই যে তিনটা স্টেজ শিখলাম, সেই তিনটা স্টেজকে বা আমরা আরেকটু পরে দেখব। তার আগে একটু আমরা দেখে নিব, আমি একটা কথা বলেছিলাম ইমেইল হচ্ছে রাজা। তো এইখানে আমি একটু কিছু আপনাদের আরো বোঝানোর জন্য যে দেখুন, যেটা আমি একটু আগে বলে ফেলেছি যে 4.5 বিলিয়নের অধিক, স্বাভাবিকভাবে 2023 সালে আমরা হিসাবটা দেখলাম, এটা কিন্তু 4.5-এর বেশি আছে বিলিয়ন ইমেল ইউজার। এত বৃহৎ লোকের ব্যবহারকারী রূপে একটি মার্কেটিং চ্যানেলটাই হচ্ছে ইমেইল, এবং এই ইমেইল দ্বারাই কিন্তু এত মানুষকে ট্র্যাক করা পসিবল, আদারওয়াইজ অন্য কোনোভাবে পসিবল না। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি ইমেইলের রাজা। এবং এখানে দেখুন সোশ্যাল মিডিয়া, লাইভ চ্যাট, অনেক ধরনের পদ্ধতি থাকতে পারে, বাট ডিজিটাল যোগাযোগের প্রাচীন রূপ, যেটা আমরা বললাম যে এটা কিন্তু আমাদের একেবারে গোড়ার বিষয়, যে এই প্রাচীন রূপটাই হচ্ছে ইমেইল। এটা হলেও সবচেয়ে দক্ষ ডিজিটাল মার্কেটিং পদ্ধতির এটা, এর কারণগুলোই কিন্তু এটা। এতক্ষণ যে স্ট্যাটিস্টিক গুলো আমরা পড়ছিলাম বা দেখছিলাম, তার মেইন কারণটাই কিন্তু এখন এসে আমি বলছি যে কেন এ রাজা হলো বা কেন এটা সবচেয়ে ইফেক্টিভ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা তো গেল ইউজারের পরিমাণ বা আমরা রেভিনিউটা করছি, বা রেভিনিউর বিষয়টাও যদি আসি, বড় বড় যে ইমেল মার্কেটাররা আছে এবং এখানেও একটা স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং থেকে 36% আপনার ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটাকে একটু সংক্ষেপে আমি বলবো, অনেকেই এটা একটু কঠিন মনে হবে। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি যত টাকা ইনভেস্ট করছেন সেটার উপরে আপনার যত টাকা লাভ আসছে, সেটাকে আমরা রিটার্ন। লাইক আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, সে 100 টাকা থেকে আপনার 136 টাকা যদি ব্যাক আসে, যে আপনি একটা কাজে 100 টাকা ইনভেস্ট করলেন সব কিছু দিয়ে, এবং সেখান থেকে আপনার 136 টাকা যখনই ইনকাম হবে, সেটাকে আমরা বলতেছি ROI 36% বা 36%। আশা করি এটা বুঝতে পারছেন, যেটা এটাই ইমেলটাই এত হাই, অন্যান্য ক্ষেত্রে এটা এতটা হাই না। ইমেইলে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, এবং এই জন্য দেখুন ইমেল মার্কেটিং সবচেয়ে দক্ষ মার্কেটিং চ্যানেল হিসেবে র্যাঙ্ক করা হয়। সোশ্যাল মিডিয়া, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যেটাই বলেন না কেন, যেদিকেই যান না কেন, সবকিছুকে বিট করবে এই ইমেল মার্কেটিং। সো আজকে আপনারা একটু নতুন ভাবে হয়তো অনেক কিছু শুনছেন। সো তামিম হাসান রিপ্লাই করেছেন, রিপ্লাই প্লিজ। সো আপনি যদি প্লিজ কমেন্টটা আরেকবার করতেন তাহলে আমি রিপ্লাইটা ধরতে পারতাম, যেহেতু অলরেডি কমেন্টগুলো চলে গিয়েছে। অ্যান্ড জোবায়ের হোসেন ভাই বলছেন ইমেল মার্কেটিং এর উপর কিভাবে একটি সুন্দর পোর্টফোলিও বানাতে হয় এই বিষয়ে একটি ভিডিও দিন, আরো ভালো হতো। ওকে, সো পোর্টফোলিওর বিষয়ে তো অবশ্যই আপনার কোর্সটি করছি, কিন্তু কিভাবে একটি সুন্দর গিগ তৈরি করতে এই বিষয়ে কোনো ভিডিও নেই। আমি মনে করি যে আপনার এক্ষেত্রে একটু বোঝার ভুল আছে। লাইক কিভাবে আপনারা গিগ তৈরি করবেন সেটার কিন্তু পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, এবং আপনারা কিভাবে একটা সুন্দর ডিজাইন করবেন যেটাকে আপনি আপনার গিগের থাম্বনেইলে দিবেন, সেই ডিজাইনের প্রসেসটাও কিন্তু কোর্সে স্পষ্টভাবে আছে। আর নট অনলি কিভাবে আপনি গিগ ক্রিয়েট করছেন, কিভাবে পোর্টফোলিও বানাচ্ছেন, আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ফাইবার মার্কেট প্লেস বলুন বা আপওয়ার্ক মার্কেট প্লেস বলুন, সেখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে পোর্টফোলিও সেট আপ করবেন, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। এবং এই যে আমরা ফ্রিল্যান্সিং এ ডলার আর্নিং করব, সেই ডলারটাকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করে নিয়ে আসবো, সেটাও কিন্তু অনেক ক্লিয়ার ভাবে কোর্সে দেখানো আছে। ওকে, সো এরপর আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাব, আর আপনারাও একটু কমেন্ট করুন। লাইক একটু আগে যে তামিম হাসান ভাই একটা কমেন্ট বলছেন যে ওনার কমেন্টটা পড়তে পারিনি, সো আপনি আবার কমেন্ট করবেন প্লিজ। ওকে, সো নেক্সট আমরা যদি একটু দেখি,
এই যে এতক্ষণ এত কথা বললাম, সো এর একটু মানে সংক্ষেপে, অনেক সময় হয় না যে আমরা অনেক হিজিবিজি অনেক তথ্য দেখলে আমাদের ভালো লাগে না, দ্যাটস আমি চিন্তা করলাম যে না, আপনাদেরকে এত তথ্য থেকে একটু বের করে নিয়ে আসি। তো আমরা এতক্ষণ কি পড়লাম একটু দেখি সংক্ষেপে, যে এই ইমেল মার্কেটিং এর এটা আমি মনে করলাম মার্কেট। সো এই মার্কেটটা এখন হচ্ছে 7.9 বিলিয়ন, মানে এখন না, সরি, এটা ফিউচার, এটা আমি ফিউচারকে কেন্দ্র করে বলেছি, যেহেতু আমরা ফিউচারে যাচ্ছি, আমরা বর্তমানে শিখে তো আর বর্তমানেই কাজ করতে পারছি না, আমরা ফিউচার চিন্তা করব। সো যেটা আমরা পড়ে এসেছি 17.9 বিলিয়ন, যেটা হচ্ছে 2027 সালে হবে এই মার্কেট এরিয়াটা। এবং এই যে মার্কেট এরিয়াটা হবে কিভাবে, এই যে আমার ইউজাররা আছে, এই ইউজারদেরকে আমরা এই যে অলমোস্ট এত মেইল পাঠিয়ে সো সবই কিন্তু যাচ্ছে, সো এই ইমেইল পাঠাচ্ছি ইউজারদেরকে, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু মেইল পাঠাতে হচ্ছে। এখন এই যে প্রসেসটা, এই যে আমার মার্কেটিং বা আমার রেভিনিউ জেনারেটের জন্য আমার এত জনশক্তির কাছে আমাকে এত মেইল পাঠাতে হবে, সো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটার জন্য আসলে কি দরকার? অবশ্যই আমাকে একটা হেল্পিং হ্যান্ড লাগবে, সেটা হচ্ছে আমার দক্ষ জনশক্তি লাগবে। সো দক্ষ জনশক্তি যখনই লাগতেছে তখনই হায়ারিং প্রসেসের বিষয়টা আসছে, রাইট? সো আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এরকম একটা বড় বিষয়, এরকম একটা বড় ইস্যু, সো এক্ষেত্রে আসলে ফ্রিল্যান্সিং এর চাহিদাটা কেন বেশি, বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সুযোগটা কেন বেশি আসছে? এর একটা যৌক্তিক কারণ আমরা দেখবো আজকে। সেটা হচ্ছে এই যে আপনার বহির্বিশ্বে আপনার অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা ইমেল মার্কেটিং এ আপনাকে হেল্প করবে, বা অনেক এরকম দক্ষ মানুষ আছে, যে অনেক এমপ্লয়ি আপনি ফুল টাইম হিসেবে পাবেন, যে আপনার ইমেল মার্কেটিং এ আপনাকে হেল্প করবে। বাট তারা কিন্তু যে চার্জটা নেবে, অনেক সময় আছে যে সেই কস্টিংটা অনেক বেশি হয়ে যায়, এবং সে কস্টিংটা কমানোর জন্য বা হায়ারিং যে কস্ট, এইটা কমানোর জন্য কিন্তু ছোট বড় সব কোম্পানিগুলো ফ্রিল্যান্সার খুঁজতে চলে আসে। এবং দ্যাটস ওয়াই কিন্তু আমরা সবাই, এটাই কিন্তু ঘুরে ফিরে মূল কথা, যে ফ্রিল্যান্সিং কেন সবাই করায় বা ফ্রিল্যান্সারদেরকে কেন খুঁজে, কারণ আমরা এই যে বিশ্ব জুড়ে যে প্রতিভাবান ফ্রিল্যান্সাররা আছে, এদের কাছে মোটামুটি কমে তুলনামূলকভাবে আমরা কিন্তু কাজগুলো, স্কিলস গুলো ক্লায়েন্টরা করিয়ে নিতে পারে, তাদের দ্বারা যাদের যে কাজগুলো সেগুলো তারা করিয়ে নিতে পারে, এবং দ্যাটস ওয়াই তারা কিন্তু ফ্রিল্যান্সার খোঁজে বা আউটসোর্স খোঁজে। এই যে বিষয়টা, সো এখানে এখন আমরা একটু হলেও কি বুঝতে পেরেছি যে আসলে মার্কেটটা কেমন, বা এই মার্কেট থেকে আমার সম্ভাবনাটা কেমন। লাইক আমি যদি এখন ইমেল মার্কেটিং শিখি, তাহলে আসলে আমার ফিউচারটা কতটুকু উপরে আমি নিতে পারি। ইটস আনলিমিটেড। আপনি যদি স্কিলড হন, আপনি দেখা যাচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবে ইমেল মার্কেটিং শিখেন, ইনশাল্লাহ আপনি একসময় আমার থেকেও আমার মতো বা আমার চেয়ে আরো উচ্চ লেভেলে যাবেন ইনশাল্লাহ। যেমন আমি বলে থাকি যে আমার লার্নাররা অলরেডি ফাইবার টপ রেটেড, আপওয়ার্ক টপ রেটেড সেলার অনেকেই। ওকে, সো নাজিমুল ভাই একটা কমেন্ট করেছেন, ইমেল মার্কেট সম্পর্কে আমি একেবারে নতুন, আমি শুরু কিভাবে করব? হ্যাঁ, তো আপনি শুরু কিভাবে করবেন, কোথা থেকে স্টার্ট করবেন, কি কি বিষয় আপনার জানা প্রয়োজন, সেই বিষয়গুলোই কিন্তু আজকের লেসন থেকে আমরা একটু একটু করে জানছি বা একটু একটু করে জানবো। আর বিস্তারিত সমস্ত কিছু হাতে ধরে, এবং অনেক সময় হয় কি যে আমাদের একটা বিষয়, বিভিন্ন সময় আপনি ফেসবুকে বিভিন্ন মিম দেখবেন, আমি এটা অনেক সময় বলি, অনেক জায়গায় বলি, যে অনেক সময় রিসেন্টলি এ ধরনের মিম এসেছে যে আমি যখন ফ্রিল্যান্সিং বা কোনো স্কিল ডেভেলপমেন্টের যখন কোর্স করি, তখন নিজেকে বাঘ মনে হয় যে ইয়েস আই ক্যান ডু ইট। বাট যখন আমি মার্কেট প্লেসে নামি, মার্কেট প্লেসে নেমে আমি যখন ফ্রিল্যান্সিং করতে যাই বা ক্লায়েন্ট ডিলিংস করতে যাই, তখন আসলে নিজেকে আমার ছাগল মনে হয়। ঠিক আছে, সো জাস্ট এই ধরনের মিম কিন্তু আপনারা অনেক দেখবেন, কারণ ইটস ফ্যাক্ট, এই ধরনের বিষয়ে অনেকে আমরা পড়ছি। সো এই বিষয়টা আশা রাখি আমার কোর্স থেকে আসবে না, কারণ আমি আবারও বলছি যে আমি হচ্ছে ফুল টাইম ফ্রিল্যান্সার, এবং আমি আমার কোর্সটা টোটালি ফ্রিল্যান্সার, আপনার ফ্রিল্যান্সিং এর একজন ফ্রিল্যান্সারের লাইফ জার্নি অনুযায়ী সাজানো। ইভেন আমি ক্লায়েন্টদের সঙ্গে কিভাবে ডিলিং করতে হয়, এবং একটা ক্লায়েন্ট আপনাকে কিভাবে কাজ দিতে পারে, কি কি রিকোয়ারমেন্ট থাকে, তার উপর বেস করে লাইভ একেবারে হাতে ধরিয়ে আপনাদের কিন্তু শেখানো হয়েছে কোর্সে। ওকে,
সো নেক্সট আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে আমরা দেখব জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আমরা অনেকেই জানি, রাইট? আমরা এখানে অনেকেই ফ্রিল্যান্সিং এ যারা আগ্রহী বাংলাদেশে, আমরা এই দুইটা প্ল্যাটফর্ম শুনি নাই এরকম খুব কম, রাইট? সো দেখুন, দুইটা জনপ্রিয় এবং শীর্ষ, আমি বলবো না এই দুইটাই পৃথিবীতে আছে, এর বাইরেও আছে, বাট আমরা সাধারণত এই দুইটা মোর সিকিউরড আপনি বলতে পারেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এবং আপনি এখানে সুন্দরভাবে আপনি যদি মনে করেন যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে শীর্ষে আছে এবং সবচেয়ে জনপ্রিয়। একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে আপওয়ার্ক। সো এই ফাইবার আপওয়ার্কে আসলে আপনার কিভাবে কাজ করে, অনেকে আমরা একটু নতুন, তাদের জন্য আমি একটু দ্রুত যাব, এই প্ল্যাটফর্মগুলো একটু দ্রুত চেনানোর ট্রাই করব। প্রথমে আমরা কথা বলবো ফাইবার মার্কেট প্লেস নিয়ে। ফাইবার মার্কেট প্লেস মূলত কাজ করে অন ডিমান্ড মার্কেট প্লেস। এটাকে আমরা বলে থাকি যে এখানে অন ডিমান্ড বলতে ক্লায়েন্টের ডিমান্ড বোঝাচ্ছে। এখানে মার্কেট প্লেসটা এভাবে কাজ করে যে এখানে একজন ক্লায়েন্ট আসবে, এসে সে বিভিন্ন ফ্রিল্যান্সারের বিজ্ঞাপন দেখবে। বিজ্ঞাপনগুলো কিরকম, লাইক আপনাকে এই ফাইবার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে গিগ ক্রিয়েট করতে হয়, যেটাকে আমরা গিগ বলি বা বিজ্ঞাপন চিত্র বলি। যে আপনি যে স্কিলসটা পারেন সেই স্কিলসটা একটা বিজ্ঞাপন তৈরি করে। কেমন হতে পারে বিজ্ঞাপনটা দেখতে? এই যে আপনি একটা বিজ্ঞাপনের ছবি দিবেন যে আপনি কোন কি বিষয়ে পারছেন। যেমন আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু ইমেল ডিজাইন দিয়ে বিজ্ঞাপন দিতে পারি, বা আমি এরকম কোনো কিছু তৈরি করতে পারি যে না আমি ইমেল মার্কেটিং এর এই সার্ভিসগুলো তোমাকে দিব, সেই ধরনের একটা চিত্র দিয়েও আমি কিন্তু থাম্বনেল করতে পারি, যেটাকে আমরা গিগ থাম্বনেল বা বিজ্ঞাপন চিত্র বলছি। এরপরে থাকতে হচ্ছে আপনার ছবি থাকবে, আপনার নাম থাকবে এবং আপনার সেলার স্ট্যাটাস। লাইক এখানে একজন টপ রেটেড সেলারের এক্সাম্পল আমি দিয়েছি। সো আপনি যদি নিউ সেলার হন, নিউ সেলার লেভেল 1, যেমন ফাইবারে কয়েকটা লেভেল আছে, নিউ সেলার, দেন লেভেল 1, লেভেল 2, দেন টপ রেটেড। সো এরকম সেটা এখানে থাকছে। আপনার গিগের টাইটেল বা আপনি কি সার্ভিস দিচ্ছেন, এরপরে সেটা থাকছে যে আপনি লিখলেন যে আই উইল বি ইউর ইমেল মার্কেটিং ম্যানেজার, লাইক দিস। এরপরে আসছে হচ্ছে আপনি যদি প্রিভিয়াস কোনো কাজ করে থাকেন সেখান থেকে আপনি কত রেটিং পেয়েছেন, কতগুলা রেটিং পেয়েছেন, আর এটা হচ্ছে আপনার গিগের প্রাইস। সো এইরকম কিছু প্রাথমিক তথ্যগুলো সাধারণত বিজ্ঞাপনে থাকে। যখন কেউ ক্লিক করে তখন আরো ডিটেলস তথ্য দেখা যায়। সো এইভাবে কিভাবে একটা বিজ্ঞাপন আমরা ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা ইজিলি, অনেক সময় আছে না আপনার হয়তো বা মনে হতে পারে আমি তো গ্রাফিক্স পারি না, একটা বিজ্ঞাপন তৈরি করতে গেলে তো আমাকে গ্রাফিক্স জানতে হবে, গ্রাফিক্স টুল সম্পর্কে জানতে হবে। তো আমি বলবো যে যারা ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং আমার কোর্সটা করবেন তাদের সেইভাবে কোনো গ্রাফিক্স জানা লাগবে না, এবং গ্রাফিক্স না জেনে কত সহজে আমরা আরো সুন্দর সুন্দর এরকম মক আপ বা এরকম ডিজাইন করতে পারি, সেই গোপন টুলস বা গোপন সূত্রগুলো আমি শিখিয়েছি, যেটা আপনারা অনলি ক্লাসেই জানতে পারবেন, ওকে, লাইভে না। ওকে, সো এইরকম বিজ্ঞাপন চিত্র আমরা তৈরি করা অবশ্যই ইনশাল্লাহ শিখবো ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে, এবং এইটাকেই আমরা ফাইবারে বলছি গিগ বা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন দেখে কোনো ক্লায়েন্ট যখনই আপনাকে পছন্দ করবে, বা ওই যে ডিমান্ড, যে সে যে বিষয়টা চাচ্ছে সেই বিষয়ে যে ফ্রিল্যান্সারকে তার পছন্দ হবে, সে নিজে তার ডিমান্ড অনুযায়ী চুজ করে তখন সে ফ্রিল্যান্সারকে সে নক দিবে। এই যে তখন আপনার এরকম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থাকছে এবং ক্লায়েন্টের অ্যাকাউন্ট এরকম থাকবে, এটা হচ্ছে এরকম আপনার ইনবক্সটা এরকম শো করবে। যত ক্লায়েন্ট আপনাকে নক দিবে, লাইক আমরা কিন্তু মেসেঞ্জারটাও দেখেছি এরকমই আসে, যে চ্যাটিং গুলা বা আপনার এটা হচ্ছে ফাইবারে কনভারসেশন। অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট ডিরেক্ট অর্ডার করে বসবে, অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট আগে থেকে অর্ডার করবে না, সে এখানে এসে আপনাকে নক দিবে, আপনার সাথে ডিসকাস করবে। যে অনেক সময় আছে যে আপনার গিগের বাইরে কোনো ডিল আছে কিনা, বা সে আরো কাস্টম কোনো অফার বা অনেক বিষয়ে সে জানতে চাবে। সো সেক্ষেত্রে অর্ডার করার আগে ক্লায়েন্টরা আপনাকে এভাবে নক দিবে। সো ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে এভাবে কাজ করে, যেখানে ক্লায়েন্ট তার নিজের ডিমান্ড অনুযায়ী ফ্রিল্যান্সার খুঁজে নেয়। এরপর আমরা যদি একটু দেখি সংক্ষেপে আপওয়ার্কটা কিভাবে কাজ করে। সো আপওয়ার্ক মার্কেট প্লেসটাকে মূলত বলা হচ্ছে যে বিডিং বেসড। এই বিডিং বলতে মূলত অ্যাপ্লিকেশন করা বোঝায়, যে এখানে ক্লায়েন্টরা জব পোস্ট করে, লাইক ক্লায়েন্টের কি দরকার সে বিষয়ে সে জব পোস্ট করছে, সে জবের আপনি অ্যাপ্লিকেশন করছেন। সো এরকম বিভিন্ন জব থাকে, এই যে দেখুন এই জব সার্চে গিয়ে আমরা এই জবগুলো দেখতে পাবো ইমেল মার্কেটিং রিলেটেড, লাইক এখানে এই জবটা ইমেল মার্কেটিং স্পেশালিস্ট চাচ্ছে একজন, তো সেই ধরনের। আর এখানে দেখুন মেলচিম ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, এরকম আর কি, যে ইমেল মার্কেটিং
রিলেটেড এরকম জব থাকবে, আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে যখন ক্লায়েন্ট আপনার অ্যাপ্লিকেশন পছন্দ হবে যে কিভাবে, সেক্ষেত্রে আপনি তখন দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে এভাবে নক দিবে, আপওয়ার্কের ইনবক্সেও নক দিবে এবং সেই ইন্টারভিউর জন্য আপনাকে ডাকবে। এটা অনেক সময় চ্যাটিং এর মাধ্যমে ইন্টারভিউ হতে পারে, অনেক সময় সে ভিডিও কলে আপনার সাথে কথা বলে নিবে। সো এইভাবে আসলে আপওয়ার্কের ক্লায়েন্ট ডিলিংসটা আমরা করে থাকি। আর ইন ডিটেলস অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কোর্সে আছে। ওকে, সো আশা করি আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম প্রাথমিকভাবে বেসিকভাবে যে আপওয়ার্ক মার্কেটপ্লেস কিভাবে কাজ করে আর ফাইবার মার্কেটপ্লেস কিভাবে কাজ করে। সো আলামিন ভাই কমেন্ট করেছেন, আপু আপনার 4 বছর আগে যে কোর্সটা ছিল ওইটাতে অনেক ইউনিক টেকনিক আছে যে আপনার নতুন কোর্সে নেই, বিশেষ করে ইমেল টেমপ্লেট ডিজাইনের যে টেকনিকগুলো আছে, যেমন কোড কপি করা। এখানে আমি একটা কথা বলবো, কোড কপির বিষয়টা আসতেছি। কোড কপিটা আমি দেখিয়েছিলাম কারণ 4 বছর আগে ডিজাইনের লিমিটেশন ছিল। ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় কোড প্রয়োজন হতো, কিন্তু আলামিন ভাই আপনি যদি লাগাতার কাজ করে থাকেন বা আপনি যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনি দেখবেন এখন কোনো বিল্ডারেই কোডের প্রয়োজন পড়ে না। সো আমি অবশ্যই সেটা মাথায় রেখেই কোর্স তৈরি করেছি, যে জিনিসটা আপনাদের প্রয়োজন এমন কোনো কিছুই বাদ দেই নাই। সো এখন মেলচিম বলুন, ক্লাভিও বলুন বা ইমেল মার্কেটিং এর যে কোনো প্ল্যাটফর্ম বলুন, যেখানে আপনার ইমেল ডিজাইন করতে হবে, এখন কোনো প্ল্যাটফর্মে আপনার কোড লাগবে না, কারণ প্রত্যেকেই তাদের নিজস্ব বিল্ডার চেঞ্জ করেছে। ক্লাভিও নতুন বিল্ডার নিয়ে এসেছে, মেলচিম্পো নতুন বিল্ডার নিয়ে এসেছে, যেখানে উইদাউট কোড আপনি সমস্ত ডিজাইন করতে পারবেন। ওকে, সো আরেকজন হচ্ছে অয়ন বিশ্বাস ভাই বলছেন, আপু ইন্ডিয়া থেকে আপনার কোর্সটা করলে কোর্স শেষ করার পর মার্কেট প্লেসে যদি কোনো প্রবলেম হয়, গেট প্লেস যদি কোনো প্রবলেম হয় তাহলে কি কোনো সাপোর্ট পাওয়া যাবে কিনা। ওকে, সো অয়ন ভাই আপনাকে জাস্ট ছোট্ট একটু ইন্সপিরেশন দিব। আমার একজন লার্নার, সেও কলকাতা থেকে আমার কাছ থেকে ইমেল মার্কেটিং শিখেছেন এবং সেই দাদা, আমি নাম মেনশন করব না, এখন ফাইবার আপওয়ার্কে কাজ করছেন এবং রিসেন্ট 1-2 মাস আগে তিনি আমাকে মেসেজও করেছেন যে একটা এজেন্সি, একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতেও তিনি ফুল টাইম কাজের অফার পেয়েছেন। সো আশা করি তার যেহেতু আমার কোর্স থেকে কোনো প্রবলেম হয়নি, আশা করি আপনারও হবে না। আর তিনি যেহেতু সাকসেস পেয়েছেন, আশা করি আপনিও সাকসেস পাবেন। ওকে, সো শান্ত দাস বলছেন, আপু কোর্সটিতে কি সাপোর্ট সিস্টেম আছে? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আমাদের একটা এই 10 মিনিটের আপনাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, ফ্রিল্যান্সার গাইড। সো সেই গ্রুপে আমরা দেখা যাচ্ছে এরকম আমি আপনাদের বিভিন্ন লাইভ আমরা আসবো বা আপনারা আপনাদের প্রবলেমগুলো সেখানে পোস্ট করতে পারবেন এবং সেই প্রবলেমগুলোর স্ক্রিনশট দিয়ে আপনারা পোস্ট করলেন, দেন আপনার দেশের প্রবলেমের অ্যান্সারগুলো দেওয়া হবে। রাকিব ফাহিম ভাই বলছেন আপনার কোর্সটি কি ভিডিও রেকর্ডেড? ইয়েস, কোর্সটি ভিডিও রেকর্ডেড। এই বিষয়ে আরেকটা কথা বলবো, অনেক সময় হয় কি আমরা ভিডিও রেকর্ডেড কোর্সের ক্ষেত্রে যেটা হয়, আমরা শুধু ইনস্ট্রাক্টরের আওয়াজটা শুনতে পাই, রাইট? তখন হয় কি যে কে মানে ইনস্ট্রাক্টর জাস্ট কথা বলছে, বাট হঠাৎ করে মনে হয় কি যে না, আমরা নর্মালি লাইক এই যে লাইভে এসে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, সো আপনাদের কিন্তু একটু ভালো লাগছে, লাইক একটু এক স্টেজ উপরে। আবার দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে আমি যখন সরাসরি ক্লাস নেই তখন ফিলিংসটা আরেক রকম, যে হয় কি আমরা যেটা দেখেছি বা আমিও যেটা ফিল করেছি, যে যখন কোনো রেকর্ডেড ভিডিও কোনো লার্নার দেখে তখন কোনো একটা জায়গায় যেন ইনস্ট্রাক্টরের সঙ্গে তার রিলেশন বা ইন্টারাকশন একটা গ্যাপ থেকে যায়। সো এই গ্যাপটা যেন আপনাদের না হয়, এই জন্য আমি নতুনভাবে এই 10 মিনিট স্কুলে আমার যে কোর্সটা এসেছে সেখানে আপনারা আমাকে অল টাইম দেখতে পাবেন লাইক দিস লাইভ, যে আমার একটা ভিডিওর ছোট একটা হেডশট থাকবে যেখানে আবার মাঝে মাঝে আপনাদের সামনে এসেও কথা বলবো। সো রেকর্ডেড লাইভ মানে রেকর্ডেড ভিডিও হলেও ইটস অন কাইন্ড অফ আপনার কাছে মনে হবে যে না আমি ক্লাসগুলো লাইভ করছি, কারণ সেখানে আপনারা আমাকে সরাসরি দেখতে পাবেন আর আপনাদের যে কোশ্চেনগুলো থাকছে বা যে সমস্যাগুলো থাকছে সেগুলো আপনারা গ্রুপে পোস্ট করবেন, সেখান থেকে ইনশাল্লাহ সলভ করার ট্রাই করা হবে। অ্যান্ড এরপর হচ্ছে বেবি গার্ল, আই এম নট শিওর কে, বলছেন আপু আমি এইচএসসি ক্যান্ডিডেট, আমি কি কোর্সটা নিতে পারবো কিনা? ওকে, সো আমি অবশ্যই একটা বিষয় বলতে পারি যে আপনি
ফ্রিল্যান্সিংটাকে যদি মনে করেন যে আপনি পার্ট টাইম হিসেবে করতে চান পড়াশোনার পাশাপাশি, এবং আপনার যদি লিমিটেশন থাকে, লাইক আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে তখনই কিন্তু আমি টিউশনি শুরু করি, কারণ আমার কিছু বাধ্যবাধকতা ছিল আর্নিং এর ক্ষেত্রে, কারণ ফ্যামিলি সাপোর্ট ওভাবে আমি পাচ্ছিলাম না। সো আমি কিন্তু কলেজ লাইফ থেকেই স্টার্ট করেছিলাম আর্নিং করা, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে টিউশনিটা আমি ওই যে অনার্স থার্ড ইয়ারে, তখন তো আমাদের সময় ফ্রিল্যান্সিং বা এই সুযোগ সুবিধাটা এত ছিল না। বাট আমি বলবো যে আপনি যদি মনে করেন যে আপনার পড়াশোনার ক্ষতি না করে পড়াশোনার পাশাপাশি আপনি এটা স্টার্ট করতে চান, যেটা আমিও করেছি, এবং আমি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি, পাশাপাশি কিন্তু আমি ফ্রিল্যান্সিং করেছি। এবং আমার একটা মজার ছিল যে আমি যখন ফ্রিল্যান্সিং করতাম বা কাজ করতাম, আমি ক্লায়েন্টকে বলে দিতাম যে আমার এক্সাম আছে, আমি বলতাম যে দেখো আগামী এই কয়দিন আমার এক্সাম আছে, আমি এই কয়দিন কাজ করতে পারবো না, তুমি যদি টাইম দাও তাহলে কাজটা করবো, না হলে নো ডিল। আপনি যদি কাজ না করেন আপনার তো প্রবলেম নাই, রাইট? সো দ্যাটস এ ফ্রিল্যান্সিং এ কিছু সুযোগ সুবিধাও থাকে। সো আপনি যদি মনে করেন যে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম হিসেবে এটাকে ক্যারিয়ার নিতে পারেন, সো আমি বলবো গ্রেট, ইউ ক্যান স্টার্ট। আর আমার এই কোর্সটা একদম জিরো লেভেল, বেসিক লেভেল। আমি সবসময় বলি যে আপনি জাস্ট কম্পিউটারে যদি অপারেট করা জানেন, ব্রাউজিং করা জানেন, যে কিভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, কিভাবে এক কম্পিউটার ওয়ান অফ বা কম্পিউটার মোটামুটি মাউস টাউস কিভাবে চালাতে হয়, তাহলে আপনি পারফেক্ট। আপনার এইটুকু স্কিল থাকলে আপনি কোর্সটা স্টার্ট করতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আমরা যদি আসি ফাইবারে কাজের পরিমাণ, স্বাভাবিকভাবে যেহেতু এটা আমাদের একটু আমরা স্লাইড আকারে দেখছি, যেহেতু এটা আমাদের লাইভ কিছু দেখতে পারছি না, লাইক সরাসরি আপনাদেরকে আমি সার্চ করে করে স্ক্রিন কাস্ট ভিডিও এটা না। সো দ্যাটস আমি এখানে আপনাদের একটা ইন্টারফেস রেখেছি, এটা হচ্ছে ফাইবারের প্রাথমিক ইন্টারফেস। সো ফাইবারের অফিসিয়াল সাইট, আপনি fiverr.com লিখে যখন সার্চ দিবেন এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে একটা সার্চ বক্স আসবে। এই মাঝখানে গিয়ে আপনি কোন বিষয়ে সার্চ করতে চাচ্ছেন, এখানে সাধারণত ক্লায়েন্টরাও সার্চ করে, আবার সেলাররাও সার্চ করে, ফ্রিল্যান্সাররাও সার্চ করে যে কোন ক্যাটাগরিতে। আপনি নিজেও অ্যাকাউন্ট খোলা লাগবে না এটা দেখার জন্য। আমি বলবো যে আজকের ক্লাসটা যারা করবেন তারা সবাই গিয়ে এটা সার্চ করে দেখবেন যে আসলে আমি সত্য কথা বলেছি কিনা। এটার জন্য আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে না। আপনি এখানে যে জাস্ট লিখবেন ইমেল মার্কেটিং, আমি এখানে ইমেল মার্কেটিং লিখে দিয়েছি। ইমেল মার্কেটিং লিখে জাস্ট এই গ্রিন বক্সে আপনি এখানে আপনার বাটনে আপনি ক্লিক করবেন, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা পেজ আসবে, যেখানে আপনি ইমেল মার্কেটিং এর ফাইবারে যাদের বিজ্ঞাপনগুলো আছে সেলারদেরকেও দেখতে পাবেন, এবং সেই সেলারদের বিজ্ঞাপনগুলো আপনি দেখতে পাবেন। এবং এই জায়গাটা আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটু লিখে দিচ্ছি, এবং আপনারা এটা দেখবেন এখানে যে সংখ্যাটা আমি দেখাবো এটা প্লাস হবে, মানে এটা একটু বাড়তে পারে, কারণ প্রতিদিনই নতুন কেউ না কেউ গিগ ওপেন করছে, বা এটা সেমও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা আমি এখন লিখছি, এটা আছে 6087টা সার্ভিস। প্লিজ এইটা আমরা একটু মাথায় গেঁথে নিব, কারণ এর পরের স্লাইডে গিয়ে এটা আমাদের লাগবে। সো ইমেল মার্কেটিং একদম পুরো যে মাদারটা লিখে আমি সার্চ দিলাম, মেইন ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইডে আপনার 6087টা সার্ভিস আছে বা 87টা গিগ আছে। এর মধ্যেও কথা আছে, 6087টা গিগ থাকা মানে 6087 জন ফ্রিল্যান্সার না। এখানে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সার কাউন্ট যদি আমি করি, এখানে 4000 বা হাইয়েস্ট 5000 ম্যাক্সিমাম থাকতেও পারে ফ্রিল্যান্সার, কারণ একজন ফ্রিল্যান্সারের একাধিক গিগও থাকে। লাইক অনেক আপনি দেখবেন যে তার 3টা 4টা, কারো 6টা 7টা করেও গিগ থাকে। এখানে কিন্তু গিগের পরিমাণ আছে, ফ্রিল্যান্সারের পরিমাণ না, গিগের পরিমাণ। তারপরেও দেখুন অ্যামাউন্ট একটু জেনে রাখুন। আর আমরা তো কাজের পরিমাণটা কতটা পসিবিলিটি বা কি পরিমাণ সেটা আগে জেনে এসেছি, সেই তুলনায় মানুষের ভিড় দেখুন। সো ফাইবার মার্কেট প্লেসে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে এখন পর্যন্ত আছে 6087টা গিগ। এখন চলুন তো একটু ইমেল মার্কেটিং এর সাথে অন্য ক্যাটাগরিগুলোকে একটু কম্পেয়ার করে আসি, কম্পিটিশন দেখবো আমরা এখন, যে আমি যে এই স্কিলসটা শিখবো এটার কম্পিটিশনটা আসলে কিরকম। আমি এখানে 3টা ক্যাটাগরি রেখেছি।
প্রথমটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে হচ্ছে লোগো ডিজাইন, যেটা আমাকে অনেকেই চাই শিখতে। গ্রাফিক্স ডিজাইনে লোগো ডিজাইন শিখতে চাই। আবার প্রোগ্রামিং টেক এর মধ্যে আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সো ওয়েবসাইট ডেভেলপমেন্টও আপনি যখনই কারোর কাছে জানতে চাবেন নতুন হিসেবে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কোনটা শিখবো, আপনাকে অবশ্যই সবসময় বলবে গ্রাফিক্স ডিজাইন শেখো, ওয়েব ডিজাইন শেখো, ডিজিটাল মার্কেটিং শেখো। সো আমি একটু ডিজিটাল মার্কেটিংটাও সার্চ দিয়েছি, তবে ডিজিটাল মার্কেটিং এর আমি সার্চ দিয়েছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে। এসইও দেওয়া যায় বা আদারগুলো আপনি দিয়ে দেখবেন ইমেল মার্কেটিং বাদে। সো এই যে তিনটা ক্যাটাগরি সার্চ দিলাম, দেওয়ার পরে এইখানে গিগের অবস্থাটা একটু আমরা দেখবো, কম্পিটিশনটা দেখবো। ওইখানেই ছিল ৬,০০০ জনকে বিট করা লাগবে ইমেল মার্কেটিং এ গিগ খুললে বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করলে। এখন আমি দেখবো লোগো ডিজাইনে কতজনকে বিট করা লাগবে আমার। এইখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ২,৮১,৬৫৬টা সার্ভিস বা ২,৮১,৬৫৬টা গিগ আছে লোগো ডিজাইনের উপর অলরেডি। জাস্ট ইমাজিন, ইটস কাইন্ড অফ আপনার মনে হবে যে আমি সমুদ্রের মধ্যে যেয়ে একটা ফেলছি। সো অ্যাজ এ নিউবি আমি বলবো না এখানে পসিবিলিটি নাই, ইটস টু হার্ড টু ফাইট, রাইট? এখন আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটু যাব। এখানে আমার কত আছে একটু দেখে আসি। এখানে আছে ১,৮২,৩৬৫। আমি এগুলো লিখবো, আমি মুখে বলছি আবার লিখবো, কারণ এইগুলো আপনাদের যাতে মাথায় গেঁথে যায়। আমি একটু লিখি ১,৮২,৩৬৫। আই এম সরি যে আমার সাদা স্পেস নাই, তারপরে আমি এটার উপর দিয়ে লিখছি। সো মাথায় রাখুন এটাও অলমোস্ট 2 লাখ আর এটা অলমোস্ট 3 লাখ, আর ওখানে ছিল ৬,০০০। চলুন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখে আসি, ডিজিটাল মার্কেটিং এর। এখানে আছে ১,০৯,৬০০টা গিগ। জাস্ট ইমাজিন, এত গিগের মধ্যে যদি এখানে ক্যারিয়ার সবাই করছে, তাহলে এই ৬,০০০ গিগ এখন যদি আমরা বাংলাদেশ থেকে, লাইক আমার ইমেল মার্কেটিং কোর্স করুন বা অন্য কোনো জায়গা থেকে জানুন বা যেখান থেকে করুন না কেন, আমি চিন্তা করলাম যে আমরা বাংলাদেশে ২ লক্ষ ফ্রিল্যান্সার ইমেল মার্কেটিং স্টার্ট করতে চাই, তাহলে আমরা মার্কেট এরিয়াটা দেখে আসছি। আমরা ওই মার্কেট এরিয়াটা এত বড় যে আমরা ওখান থেকে খুব সামান্য একটু সংখ্যক মার্কেটই ধরতে পারবো। যদি আমি বললাম যে এখানে ওয়ার্ল্ড ওয়াইডই আছে ৪-৫ হাজার ফ্রিল্যান্সার ফাইবার মার্কেট প্লেসে, বাট আমি বললাম যে না, বাংলাদেশ থেকে আমরা ২ লাখ ফ্রিল্যান্সার এই ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করতে চাই, তারপরেও এই বিলিয়ন মার্কেটের খুব অল্প সংখ্যক আপনি ধরতে পারবেন। সো দ্যাট ইজ দ্য পসিবিলিটি অ্যান্ড দ্যাট ইজ দ্য কম্পিটিশন। সো আশা করি এখন আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে কেন ইমেল মার্কেটিং এ কম্পিটিশন কম। কারণ আসলে আজ পর্যন্ত আপনাকে এই ইমেল মার্কেটিং শেখা যায় বা ইমেল মার্কেটিং যে একটা স্কিলস আছে বা এটা যে ডিজিটাল মার্কেটিং এর কিং, এই কথাটা আপনি আজ পর্যন্ত জানতেন না। এবং এই জন্য আপনারা সবাই খুব কম জানেন বা আমাদের বাংলাদেশেও ইমেল মার্কেটিং খুব কম করা হয়। এই জন্যই আসলে কম্পিটিশনটা কম, কারণ আমরা সবাই জানি বাংলাদেশে আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক বেশি, রাইট? সো এই আর কি কারণ যে আমরা আসলে জানি না যে এরকম একটা পসিবিলিটি আছে বা এরকম একটা ফিউচার আছে বা একটা সম্ভাবনা আছে, এটা আমাদেরকে কেউ জানায়নি। আর সেটাই মূলত আজকের লেসন থেকে আমরা জানছি বা এই সেশন থেকে আমরা জানছি। সো আমি একটু কমেন্ট নিয়ে নিব। যেমন অয়ন বিশ্বাস ভাই আবার বলছেন আপনার বোঝানোর ক্যাপাসিটিটা আমার খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। আর ইসমাইল হোসেন ভাই বলছেন আপু কোর্সটি শেষ করতে কতদিন সময় লাগে? ওকে, আমি সারাদিন এখন ফ্রি থাকি। আচ্ছা, আমার কোর্সটা লাইক 10 মিনিট স্কুলে আমার ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং, এই কোর্সটি টোটাল 20 ঘন্টার একটা কোর্স। এখন আপনি চিন্তা করেন একটা দিনেরও কম সময়, তারপরেও মানে এভাবে বললে যে আপনি যদি একদম টানা দেখেন একদিনও লাগবে না, বাট বিষয়টা সেটা না। প্র্যাকটিক্যালি যদি আমি চিন্তা করি, আমার এই কোর্সটা যদি আপনার কোনো বেসিক নলেজ না থাকে, আপনি একেবারে নিউবি, আমি ধরলাম আপনি একদম ফ্রেশার,
আপনি স্টার্ট করতে চাচ্ছেন আমার কোর্সে, আমি মনে করি ম্যাক্সিমাম আপনার 1 থেকে 2 মাস লাগবে। এটা আসলে বেস করে অনেকে এরকম পেয়েছি যার 15 দিনেও হয়ে গিয়েছে, আর এরকমও পেয়েছি অনেককে যে অন্যান্য স্কিলস নিয়ে কাজ করেছে, কেউ আছে যে সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে, এরকম আমার অনেক লার্নার আছে যারা আদার্স অন্য ক্যাটাগরিতে অন্য সেগমেন্ট নিয়ে কাজ করতো, সেখান থেকে তারা কনভার্ট হয়ে ইমেল মার্কেটিং এ চলে এসেছে এবং সেখানে তারা তাদের একদম ব্রাইট ফিউচার অলরেডি অনেকে এস্টাবলিশড করে ফেলেছে। সো সেক্ষেত্রে হয় কি, যারা এরকম অন্য বিষয়ে অলরেডি কাজ করছে তারা তো একটু হলেও মোটামুটি এক্সপেরিয়েন্সড এক্সপার্ট, এরকম অনেকের কাছে শুনেছি যারা 2 দিনে কোর্স কমপ্লিট করে ফেলেছে এবং 2 দিনের মধ্যে আমি কি দেখিয়েছি সেটা বুঝে ফেলেছে, কারণ এটা এতটা ইজি। তবে অবশ্যই ইজি মানে সবকিছু আবার অত ইজি না, আমাদের অবশ্যই আমরা যখন এটা ভালোভাবে শিখবো, যখনই আমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবো, অনলি তখনই এটা আমাদের কাছে ইজি হবে। ওকে, সো নেক্সট স্লাইডে আমরা একটু চলে যাব। এখানে আমরা একটু দেখব যে আপনারা অনেক সময় কিছু কিছু কোশ্চেন আমার আসে আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই নতুন হিসেবে আমি যদি ইমেল মার্কেটিংও ধরি তাও কিন্তু 6000টা গিগ আছে, সেই 6000 গিগের মধ্যে আসলে আমার পসিবিলিটিটা কিরকম সেটা আমি একটু ভেঙে দিব আপনাদের কাছে, যেটা আরো ডিটেলসে আমি আমার কোর্সে দেখিয়েছি। তো এখানে দেখুন, এই যে ইমেল মার্কেটিং লেখে আপনি সার্চ দিলাম বা আমি সার্চ দিয়েছি, এটা কিন্তু আমি বললাম মাদারটা মেইন ক্যাটাগরি লিখে সার্চ দিয়েছিলাম। এখন দেখুন এর মধ্যে কিন্তু আরো অনেক ছোট ছোট ক্যাটাগরি আছে, যেটা আপনি এই যে ক্যাটাগরির আন্ডারে দেখতে পাবেন, যেখানে ইমেল মার্কেটিং এ আছে 6000, অটোমেশনে আছে অলমোস্ট 3000, ক্যাম্পেইন ম্যানেজমেন্টে আছে 1500, এরকম আরো ছোট ছোট ইমেল কপি, ই কমার্স মার্কেটিং, কোল্ড ইমেল, লিড জেনারেশন, এরকম আরো অনেক ক্যাটাগরি আছে যেখানে আলাদা আলাদা ভাবে স্পেসিফিক ভাবে গিগের ক্যাটাগরি করে দেওয়া আছে। এখন লাইক আপনি ইমেল মার্কেটিং শিখে আপনি চিন্তা করলেন যে আমি মেইনলি ক্যাম্পেইন ম্যানেজমেন্টের উপর গিগ খুলবো, সো ক্যাম্পেইন ম্যানেজমেন্টে গিগ আছে 1500। লাইক দেখুন আপনি কিন্তু আরো ফিল্টার হয়ে গেলেন, লাইক একজন ক্লায়েন্ট তার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দরকার, সে সার্চ বক্সে গিয়ে ইমেল মার্কেটিং দেয় না, সে সার্চ বক্সে গিয়ে লেখে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। সো তখন কিন্তু পসিবিলিটিটা দেখুন বা কম্পিটিশনটা দেখুন, এটার জন্য আমি এটা রেখেছি যে এখানে আমি মাদারই হচ্ছে আপনার মাত্র 6000, তার সাব ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি গিগ খোলেন সেখানে কম্পিটিশন আরো কম। সো এই হলো বিষয়টা। এরপরে আসছে হচ্ছে সার্ভিস অপশন, আর একটা পয়েন্ট আপনারা দেখবেন, সার্ভিস অপশন মানে হচ্ছে এই ইমেল মার্কেটিং আমরা অনেক ধরনের টুলস আছে যারা ইমেল মার্কেটিং করতে হেল্প করে, এবং আমরা যখন ইমেল মার্কেটিং শিখবো আমরা এরকম 2টা জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত টুলস আমাদের কোর্স থেকে শিখবো, যার একটা হচ্ছে মেলচিম্প আর একটা হচ্ছে ক্লাভিও। সো এই দেখুন এটা হচ্ছে মেলচিম্প, এটা হচ্ছে ক্লাভিও, এটা টপেই আছে, ফাইবারেও টপে আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি চিন্তা করেন আপনার 90% ইমেল মার্কেটিং রিলেটেড যত কাজ আছে সব মেলচিম্প এবং ক্লাভিও বেসড, আর বাকি যে 10% সেগুলো আদার প্ল্যাটফর্ম। আর কেউ যদি মেলচিম্প এবং ক্লাভিওতে এক্সপার্ট হতে পারে তার কাছে অন্য আর সমস্ত প্ল্যাটফর্ম ডাল ভাতের মতো। দেখুন এখানে 4টা আছে, আরো লেখছে 32 প্লাস মোর। সো এই ধরনের টুলস বা এই ধরনের প্ল্যাটফর্ম বর্তমানে অনেক আছে, বাট এখনো পর্যন্ত ওই দুটোকে বিট করা কেউ পারে নাই, এখন ওরা টপে আছে। সো এখান থেকে আমরা মোস্ট ক্লায়েন্ট পাবো, এবং এখানে দেখুন মেলচিম্প ক্যাটাগরিতে আছে 3400, মানে আমি ধরলাম যে 3500 মতো গিগ আছে, ক্লাভিওতে আছে 2900, অলমোস্ট 3000 গিগ আছে। সো এই জায়গাতেও যদি অনলি কোনো ক্লায়েন্ট মেলচিম্প লিখেও সার্চ দেয় তখন কিন্তু 6000 থেকে কমে আপনি 3500-এ ফিল্টার হয়ে আসবেন। সো দ্যাটস দ্য পসিবিলিটি ফাইবারে, এবং ক্লায়েন্টরা বেশিরভাগ সময় এরকম ফিল্টার করে করেই সার্চ দেয়, আর তখন আপনার কম্পিটিশনটা অনেক কমে যায়। এবং এই জন্য নতুনরা, আমার লার্নার অনেকেই আছে যারা নতুন হিসেবেই সাকসেস পেয়েছে, যারা এই ক্যাটাগরিতে নতুন এবং আমার কাছ থেকে শিখেছে আর এই কারণে সাকসেস হয়েছে, কারণ আমি তাদেরকে এইটা দেখাইছি পসিবিলিটিটা, যেখানে কত কম্পিটিশন কম, আমরা কোথায় আছি। সো এখন দেখুন সেলার ডিটেলস, আরো একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা লিখে ক্লায়েন্ট আপনাকে ফিল্টার করে বা অনেক সময় সার্চ দিতে পারে। এখানে দেখুন এই ওয়ান মোরটা মূলত নিউ সেলার, যেটা আসলে এখানে আসে নাই, আমি সার্চে যখন দিয়েছি আসে নাই। সো এখানে হচ্ছে প্রো ট্যালেন্ট। সো প্রো ট্যালেন্ট ফ্রিল্যান্সার আছে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে 41 জন,
এবং এই 41 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমিও আছি। সো টপ রেটেড আছে 28 জন। এখন লেভেল 2 আছে 391 জন, লেভেল 1 আছে 500 জন, আর নিউ সেলার বাকি। এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমি একজন নতুন সেলার হিসেবে আমার গিগ প্রথম পেজে র্যাঙ্কিং করাটা কিভাবে পসিবল, বা আমাকে ক্লায়েন্ট আদৌ প্রথম পেজে কিভাবে পেতে পারে? এইভাবে পেতে পারে। কারণ অনেক ক্লায়েন্টই আছে যারা চিন্তা করে যে নতুন সেলারদের কাছে যাব, কারণ নতুন সেলারদের কাছে আমি আরো কমে পাবো এবং ভালো সার্ভিস পাবো। কারণ একজন নতুন সেলার তার জীবন দিয়ে বা প্রাণপণ দিয়ে চেষ্টা করবে বেস্টটা দেওয়ার, এবং দ্যাটস ওয়াই নিউ সেলারের কাছে সবাই যায়। তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে নিউবি হিসেবেও ফাইবারে আপনার পসিবিলিটিটা কতটা ব্রাইট। ওকে, সো এটা ছিল আমাদের ফাইবার মার্কেট প্লেসে ইমেল মার্কেটিং এর যে সুযোগ সমূহ আমরা চেষ্টা করলাম। এরপরে আমি আরেকটা জিনিস দেখাবো যে ইমেল মার্কেটিং এর চাহিদাটা বা আপনার যে প্রাইসিং বা ডলার আর্নিং এর বিষয়টা এইটা আসলে কিরকম হতে পারে। ওকে, সো এখানে দেখুন, এখানে আমি সার্চ দিয়েছি। সো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অনেক গিগ আছে, অনেক ফ্রিল্যান্সারদের গিগ আছে, যেখানে অনেকে $25 স্টার্টিং করেছে, এখানে আমরা $10, এখানে একজন $280। সো এইভাবে কিন্তু এটা, আমি অবশ্যই এটা আপনাদের জন্য অ্যানিমেটেড জিফ করেছি যেন আপনারা এটা স্লাইডটা আরো ভালোভাবে দেখতে আপনাদের জন্য সুবিধা হয়। সো আপনিও একটু মেলচিম্প লিখে সার্চ দিবেন এবং এই ক্যাটাগরিতে আপনি দেখবেন যে স্টার্টিং সাধারণত সবাই 15-20 এরকম দিয়ে স্টার্ট করে, এবং এইখানে এটা হচ্ছে স্টার্টিং প্রাইস। আপনারা নর্মালি যেটা দেখবেন এর ভিতরে আসলে প্যাকেজ থাকে। এই প্যাকেজের চিত্রটা আমি আসলে ডান পাশে রেখেছি। সেটা কিরকম? আমার প্যাকেজ থাকে 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। সো প্রত্যেকটা সেলার যাদের আপনি এখানে প্রাইসটা দেখবেন সেটা তাদের বেসিক প্রাইস, এবং স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম সবসময় বেশি থাকে, এবং বেসিক থেকে স্ট্যান্ডার্ড বেশি, স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়াম বেশি। সো যে সেলারদেরকে আপনি দেখবেন যে কাজের যে ডলার এখানে দেখতেছেন আসলে এটা তার মেইন আর্নিং না, তার একটা গড় আর্নিং আছে। আবার এই 3টা প্যাকেজের বাইরেও থাকে, যেমন কাস্টম প্রাইসিং। অনেক সময় ক্লায়েন্ট এসে আপনার এই প্যাকেজের বাইরে আপনাকে বলবে আমার আরো বড় অ্যামাউন্টের কাজ লাগবে, তখন আপনি তাকে কাস্টম ভাবে আরো বড় অ্যামাউন্টের অফার পাঠাতে পারবেন, সেই সুযোগটাও ফাইবারে আছে। সো এইখানে ছিল আমরা প্রাইসিং বা আমরা কিভাবে সাধারণত ফাইবার মার্কেট প্লেসটা কাজ করে। সো এরই মাধ্যমে আসলে ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা আমি শেষ করলাম, যদিও বা সংক্ষিপ্ত অনেক বড় হয়ে গেছে। আই হোপ এখানে আমি একটু বেশি বলে ফেলছি, বাট এর চেয়ে ডিটেলস আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু বোঝানোর, এর চেয়ে ডিটেলস কোর্সে আছে। সো একইভাবে আপওয়ার্ক মার্কেট প্লেসেও আপনি এরকম, এটা হচ্ছে তার ফার্স্ট ইন্টারফেস। আপওয়ার্কে যখন আপনি যাবেন অ্যাজ এ নিউবি, যখন আপনি স্টার্ট করবেন, সো সেখানে দেখুন আপনার এখানে একটা অপশন থাকবে যেটা ফাইবারে মূলত ছিল না। ফাইবারে আমরা ডিরেক্ট সার্চ করলে চলে এসেছে, বাট আপওয়ার্কে সার্চিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আপনার এখানে সিলেক্ট করে নিতে হবে জব, কারণ এখানে আমাদেরকে জব খুঁজতে হবে। ওইখানে আমাদের সেলার খুঁজেছিলাম বা আমরা ফ্রিল্যান্সার বা গিগ দেখেছিলাম, বাট আপওয়ার্কটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে ক্লায়েন্টরা কি জব পোস্ট করছে, সেক্ষেত্রে আমরা জব সিলেক্ট করে দেন এখানে সার্চ বক্সে গিয়ে যদি ইমেল মার্কেটিং লিখে সিলেক্ট করি, তো ইমেল মার্কেটিং লিখে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে আপওয়ার্কে ৯,৭৩৬টা জব, এবং এটা লেটেস্ট, আমি 2 দিন আগে নিয়েছি। এবং এটা কিন্তু অ্যামাউন্ট আপনার কাছে কম মনে হচ্ছে, বাট এটা কিন্তু সাধারণত আপওয়ার্ক যেটা করে, একটা ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তার একটা ভ্যালিডিটি থাকে, কিছুদিন পর সে জব পোস্টটা অটোমেটিক আপওয়ার্ক উঠায় দেয়। আবার ক্লায়েন্ট যখন কাউকে হায়ার করে ফেলে সেও জবটা সরিয়ে দেয়, এবং দ্যাটস ওয়াই মনে হচ্ছে জবটা কম, কিন্তু আসলে এখানে অনেক জব। কারণ এই ৯,৭৩৬টা রানিং আপনার জন্য অপরচুনিটি আছে। সেই ৯,৭৩৬টা জবে আপনি অ্যাপ্লাই করার পসিবিলিটি আপনার আছে, যেটা আপনার রানিং, এবং এটা প্রতিদিন চেঞ্জ হয়। ওকে, এবং এইখানে দেখুন আপনার এখানেও কিছু ক্যাটাগরি আছে, যেটা আমরা ফাইবারে যেরকম জেনেছি এখানেও এরকম কিছু ক্যাটাগরি আছে, বাট আমি ডিটেলসে যাব না, কারণ আশা করি আমি অনেক বেশি অলরেডি অনেক টাইম নিয়ে ফেলেছি। সো আপনারা যখন আপওয়ার্কে ইমেল মার্কেটিং লিখে সার্চ দিবেন তখন এই ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পাবেন। ইভেন আমি যখন আপনাদেরকে কোর্সে আরো ডিটেলসে সমস্ত ক্যাটাগরি বোঝানো আছে। ওকে, সো আমি একটু নেক্সট স্লাইডে চলে যাব। একটা কমন কোশ্চেন
বা আমরা চিন্তা করতে পারি। এতক্ষণ তো আমরা ফাইবারে গিগ দেখলাম বা আপওয়ার্কে কিভাবে কি হয় সবকিছু জানলাম, কিন্তু এই ইমেল মার্কেটিং এর উপর ফাইবারে আমরা কত পদ্ধতিতে ফ্রিল্যান্সিং করতে পারি সেটা একটু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, একটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক আর একটা হচ্ছে মান্থলি ভিত্তিক। প্রজেক্ট ভিত্তিকটা মেইনলি আমার গিগ বেসড হয়, যে আমার গিগে যেরকম থাকে ওই গিগ অনুযায়ী সাধারণত অর্ডারগুলো আসে। আর অনেক সময় প্রজেক্টে আবার কিছু কাস্টম প্রজেক্ট ভিত্তিকও আসে, যে ক্লায়েন্ট বলে যে আমার ইমেল মার্কেটিং এ আমার এতগুলো ক্যাম্পেইন সেট আপ করার দরকার বা আমি এতগুলো ডিজাইন করার দরকার, সো তুমি কত চার্জ নিবা বা তোমার কত দিন লাগবে। সেই ক্ষেত্রে আপনি কখনো 5 দিন 7 দিন এটা কাজের অ্যামাউন্টের উপর বেস করে 15 দিন 20 দিন আপনি বলতে পারেন। এটা হলো আলাদা, যেটা আমরা বাই প্রজেক্ট ক্লায়েন্টকে চার্জ করব। আরেকটা ওয়ে হচ্ছে মান্থলি। ক্লায়েন্টরা অনেক সময় বলে যে আমি মান্থলি চাই, আমি মাসে এতগুলা ক্যাম্পেইন চাই বা আমি এই কাজ করাতে চাই, তোমাকে আমি সারা মাসের জন্য চাই, সো মান্থলি তুমি আমাকে কত চার্জ করবা। সো এই দুইভাবে মূলত আমরা ফাইবার মার্কেট প্লেসে চার্জ করতে পারি। এখন চলুন আমরা একটু দেখে নিই কিভাবে আমরা বা কেমন ভাবে বা এই চার্জ করার ক্ষেত্রে কত ডলার আমরা চার্জ করব। সো ফাইবারে প্রজেক্ট ভিত্তিক যখন থাকবে বা আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি $15 থেকে $20 পার প্রজেক্টে চার্জ করতে পারেন। এটা হচ্ছে বেসিক, মানে একদম স্টার্টিং, লাইক একটা প্রজেক্ট মানে একটা ইমেল ডিজাইন বা একটা ইমেল ক্যাম্পেইন, এই ধরনের কিছু। সো এই ধরনের আপনি $15 থেকে $20 চার্জ করতে পারেন, যেটা একজন প্রফেশনাল বা একজন প্রো সেলাররা 100 থেকে 200 প্লাস করে থাকে। এইটার রেঞ্জটা হচ্ছে প্রো, এটা হচ্ছে নিউবি, আর এটা হচ্ছে একজন প্রো। ওকে, সো আমি এখানে আপনাদেরকে রেঞ্জটা দেখিয়েছি, আর এখানে সাধারণত আমি আবার ডিটেলসটাও বলে দিয়েছি যে সেলারের লেভেল অনুযায়ী মূলত আমরা প্রাইসিংটা সিলেক্ট করব। আর মান্থলি যেটা, এটাও সেম সেলারের লেভেল অনুযায়ী। এখন আপনার এক্সপেরিয়েন্সড বা আপনার ক্যাপাবিলিটি সবকিছু বেস করে আর ক্লায়েন্টের কাজের পরিমাণ এর উপর ভিত্তি করে আমরা মান্থলিটা ক্লায়েন্টকে অফার করতে পারি। সেখানে আমরা $100-200 থেকে শুরু করে 500 প্লাস, এখানে আপনার এটা বেস করবে যে প্রজেক্টটা কত বড় কি। সো এই ছিল হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেসের যাবতীয় বিষয়। এরপরে আমরা আসবো আপওয়ার্কে আমরা কয়টা পদ্ধতিতে ফ্রিল্যান্সিং করতে পারি। এখানেও আমরা আওয়ারলি এবং ফিক্সড প্রাইস ভিত্তিক দুইভাবে করতে পারি। এই আওয়ারলি ফিক্সড প্রাইসের ক্ষেত্রে আমরা প্রাইসিং কিভাবে সিলেক্ট করতে পারি। আওয়ারলির ক্ষেত্রে অ্যাজ এ নিউবি আমরা $5 থেকে সর্বোচ্চ $15 আমি মনে করি আপনি আপনার আওয়ারলি রেট দিবেন নতুন হিসেবে। লাইক আপনার এখনো পর্যন্ত তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, যখন আপনি একটু এক্সপিরিয়েন্স হবে আপনার, বা আপনি যখন মনে করবেন আমি এক্সপার্ট লেভেলে যাচ্ছি, তখন আপনি এখানে 30+, সেটা হচ্ছে এখানেও প্রো বা এক্সপার্ট লেভেলে যারা থাকবে, যেখানেও আপনার সেলারের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা আওয়ারলি ভিত্তিকটা মানে হচ্ছে কি ঘন্টা প্রতি, যে ক্লায়েন্ট এখানে কোনো প্রজেক্ট না যে একটা ইমেল ডিজাইনে এখন আপনি 1 ঘন্টা লাগান বা 5 ঘন্টা লাগান, ডাজেন্ট ম্যাটার, বা একটা কাজ করতে আপনি কত ঘন্টা লাগাবেন ডাজেন্ট ম্যাটার, ক্লায়েন্ট আপনাকে আওয়ারলি হায়ার করবে। এবং ক্লায়েন্ট আবার এক্ষেত্রে অনেক সময় আপনাকে বলেও দেয় যে কত ঘন্টা তোমার লাগবে, আমাকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম দাও, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্রক্সিমেট টাইমও বলতে হয় এবং আমরা এভাবে আওয়ারলি রেটটা বলি, এবং দ্যাটস এখানে আওয়ারলি রেটটা একটু কম। ফিক্সড প্রাইসের ক্ষেত্রেও সেম, ন্যূনতম আমি বলবো যে মিনিমাম $50 কাজ, যেটা যদি আপনি কোনো ক্লায়েন্টের দেখেন সেটা করবেন, এবং এটা সিঙ্গেল প্রজেক্ট। এর থেকে কমে আসলে করা ঠিক না। সেটাও কেন ঠিক না, কেন করব না, কোন ধরনের ক্লায়েন্টকে চুজ করব, কোন ধরনের জবে অ্যাপ্লাই করব, ইন ডিটেলস কোর্সে আছে, যেটা আসলে ছোট্ট লাইভে বোঝানো পসিবল না। আর এখানেও $50 থেকে শুরু করে আমার $1000+ অপরচুনিটি আছে ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে আপওয়ার্কে। ঠিক আছে, তো এই ছিল মূলত আমার ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসের পদ্ধতিগুলো, এবং সেখান থেকে আর্নিংটা বা ডলার প্রাইস আমরা কিভাবে ফিক্স করতে পারি। এরপরে আসছে হচ্ছে লাইক আমরা সবসময় অনেকেই মনে করি যে ফ্রিল্যান্সিং করা বলতেই মনে হয় এই যে মার্কেট প্লেস বেসড, যে আমাকে মার্কেট প্লেস, অনেক সময় আমি অনেককেই পেয়েছি হতাশ হয়ে পড়ি, ফাইবার মার্কেট প্লেসে গিগ দিচ্ছে, আমার গিগ র্যাঙ্কিং হচ্ছে না, আমি হতাশ হয়ে যাচ্ছি।
আপওয়ার্কে আমি জবে অ্যাপ্লাই করছি, আমার অ্যাপ্লিকেশনে আমার ইন্টারভিউতে ডাকছে না, আমি হতাশ হয়ে পড়ছি এবং আমি মনে করছি আমার ফ্রিল্যান্সিং এর সমস্ত দরজা বন্ধ, আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আর নাই, আমি ডিমোটিভেটেড হয়ে যাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এইখানে ইমেল মার্কেটিং, নট অনলি ইমেল মার্কেটিং, আদারও আছে, বাট আমি যেহেতু ইমেল মার্কেটিং নিয়ে কথা বলছি, আপনাদের ইমেল মার্কেটিং এও আপনি নট অনলি ফাইবার আপওয়ার্কের বাইরেও আপনার জন্য একটা ব্রাইট ফিউচার ওয়েট করছে। সেক্ষেত্রে কোন কোন সাইট থেকে আপনি কাজ পেতে পারেন? এরকম কিছু সাইটের মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্কডইন, বিহ্যান্সের ক্ষেত্রে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কেন একটা সুযোগ আছে জানেন? ইমেল মার্কেটিং এর একটা মেইন কাজই হচ্ছে ইমেলটা ডিজাইন করা। ইমেল ডিজাইন আমি একটু লিখবো, ইমেল ডিজাইন। ওকে, সো ইমেল মার্কেটিং এ ইমেল ডিজাইন হচ্ছে একটা বড় পার্ট। এই ইমেল ডিজাইনটাকে বেস করে অনেক কিছু ডিপেন্ড করে এবং এই ইমেল ডিজাইন দিয়ে আমি আমার বিহ্যান্সের পোর্টফোলিও সাজাতে পারি। এবং আপনি বিলিভ করতে পারবেন না, আমার অনেক লার্নাররা আছে যারা সরাসরি লিঙ্কডইন, বিহ্যান্স থেকে কাজ পেয়েছে এবং তারা এরকম অনেকেই বলে যে আপু বিহ্যান্সে বা এখান থেকে ক্লায়েন্ট পেয়েছি এবং এখান থেকে ক্লায়েন্টের টাইম দিচ্ছি, কাজ করছি, এমন হয়েছে যে আমি এখন ফাইবার আপওয়ার্কে যাওয়ার আমার টাইম পাচ্ছি না, কারণ আমি এখান থেকে যে কাজের লোডটা আসতেছে এটাই আমি করে পারছি না। এবং সে স্যাটিসফাই এবং সে যে আর্নিংটা আসছে সেটা থেকে সে হ্যাপি এবং সে সেখান থেকে ব্রাইট কিছু চিন্তা করছে। সো লিঙ্কডইন, বিহ্যান্স এই সাইটগুলোতেও আপনি পসিবিলিটি আছে আপনার কাজের। সো আপনি যখন ইমেল ডিজাইন করে বিহ্যান্সে পোর্টফোলিও দিবেন, লাইক ফাইবারে যেরকম আমরা এরকম একটা বিজ্ঞাপন, ওরকম বিহ্যান্সের পোর্টফোলিও গুলো থেকেও ক্লায়েন্ট আপনাকে নক দিতে পারে, পসিবিলিটি আছে। আবার অনেক ফেসবুক গ্রুপ আছে ইন্টারন্যাশনাল বড় বড় ইমেল মার্কেটিং এর, সেই সব ফেসবুক গ্রুপেও আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, সেখান থেকেও কাজ পাওয়ার পসিবিলিটি আছে। সো নট অনলি যে ফ্রিল্যান্সিং বলতে আমরা ফাইবার এবং আপওয়ার্ক বুঝবো তা না, এর বাইরেও আমি কাজ করতে পারি। সো এখানেও আমি কিভাবে কাজ পেতে পারি, দুইটা ওয়ে আমি এখানে রেখেছি, যে দুটার মধ্যে আসলে অনেক কিছুই চলে আসে। একটা হচ্ছে পার্ট টাইম ভিত্তিক, চুক্তি ভিত্তিক। আর এখানে কাজগুলো সাধারণত চুক্তি ভিত্তিক হয়। চুক্তি ভিত্তিকটা কিরকম? যে আপনার মান্থলি বিষয়ে আসে বা পার প্রজেক্ট বিষয়ে আসে, মাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা বছর অনুযায়ী আসে। কখনো কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে 1 বছর 2 বছরের জন্য হায়ার করতে চায়, কন্ট্রাক্ট করবে আপনার সঙ্গে, কখনো সে বলবে 6 মাস, কখনো 3 মাস। সেই ধরনের চুক্তি বা কন্ট্রাক্ট গুলো সাধারণত কন্ট্রাকচুয়াল যে জবগুলো, ফুল টাইম এমপ্লয়ি হিসেবেও পসিবিলিটি আছে, পার্ট টাইম হিসেবেও আছে। সো ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে আমরা যখন জব করব সেক্ষেত্রে আমার পসিবিলিটিটা কি বা আমরা সেক্ষেত্রে কিভাবে প্রাইসিংটা সিলেক্ট করতে পারি। সো পার্ট টাইম চুক্তি ভিত্তিক সাপ্তাহিক ঘন্টার উপর বেস করে সাধারণত পার্ট টাইমটা হিসাব করা হয়, মাসিক না। সপ্তাহে 30 ঘন্টার নিচে যদি আপনি কাজ করেন, সো আমি যদি চিন্তা করি বিদেশিরা হচ্ছে 5 দিন বা ওদের বা আমাদেরও তো সাপ্তাহিক দিন কয় দিন? 5 দিন, রাইট? সো 5 দিন কি কি থাকে? সাধারণত ওদের হচ্ছে শনিবার এবং হচ্ছে রবিবার ছুটি দিন থাকে, উইকেন্ড থাকে। সো আপনার সোমবার থেকে শুক্রবার এই 5 দিন হিসাব করে ওরা। সো 30 ঘন্টা মানে কি 5 দিন হিসাব করলে আপনার 6 ঘন্টা দৈনিক বা 6 ঘন্টার নিচে, 6 ঘন্টার উপরে না, হ্যাঁ 6 ঘন্টা বা 6 ঘন্টার নিচে। আর ফুল টাইমটা হচ্ছে আপনাকে ডেইলি 8 আওয়ার্স বা কখনো কখনো উইকেন্ডেও কাজ করা লাগতে পারে, যেটা হচ্ছে 40 ঘন্টা। মানে এখানে আপনাকে ফুল টাইমে আসলে 8 ঘন্টা, যেটা আমরা সবাই জানি। সো এখানেও ফুল টাইম বা পার্ট টাইম একটা সুবিধা আছে, পার্ট টাইমে আপনি আপনার সময় সুযোগ মতো করার সুযোগ পাবেন। ফুল টাইম চুক্তিগুলোর ক্ষেত্রে সাধারণত যেটা হয়, ক্লায়েন্ট চায় যে তার অফিস আওয়ার অনুযায়ী আপনি তার সঙ্গে ডিল করেন বা সেই টাইম মেনটেন করে, সেই টাইম জোন মেনটেন করে আপনি কাজ করেন। এবং এরকম অনেকেই করছে যে যারা মার্কেট প্লেসেই যায় না, তার আগেই তারা এখান থেকে ফুল টাইম পার্ট টাইম জব পেয়ে যাচ্ছে। এবার আমার একজন লার্নার আছে যে আমেরিকান একটা মার্কেটিং এজেন্সির সঙ্গে ফুল টাইম হিসেবে চুক্তিবদ্ধ আছে। সো এরকম যে বিষয়গুলো, পসিবিলিটির কথাগুলো আমি বলছি, বা এই জন্য বারবার আমি আমার লার্নারদের এক্সাম্পল গুলো আনছি, রিয়েল লাইফ এক্সাম্পল, যেন আপনারা এখান থেকে বুঝেন যে না, এটাও আমাদের পসিবিলিটিটা আছে। এখন আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, এই যে লিঙ্কডইন, বিহ্যান্সে আপনি পার্ট টাইম বা ফুল টাইম এই যে ঘন্টা ওয়াইজ ক্লায়েন্টদেরকে আসলে কিভাবে চার্জ করবেন, সেক্ষেত্রে আমি 3টা লেভেল রেখেছি। সো এই 3টা লেভেলের মধ্যে প্রথম হচ্ছে বেসিক লেভেল বা ফ্রেশার,
যে একেবারে নিউবি, যার কোনো এক্সপেরিয়েন্স নাই, সে একই স্টাইল $5 থেকে $15 চার্জ করতে পারবে পার আওয়ার। সো 6 ঘন্টা হোক বা 8 ঘন্টা হোক। মিড লেভেল মানে আপনি 6 মাস, 1 বছর বা 2 বছর আপনি কাজটা করছেন, আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক ক্লায়েন্ট বা অনেক কোম্পানির সঙ্গে ইতিমধ্যে আপনি অনেক প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনারা $20 থেকে $30 ঘন্টা প্রতি ক্লায়েন্টকে বলতে পারবেন। এরপরে আসছে হচ্ছে প্রো বা এক্সপার্ট লেভেল। এক্সপার্ট লেভেল হচ্ছে 30+। এটা কোনো নির্দিষ্ট রেঞ্জ নাই। লাইক আপনি যদি বলেন যে, আপনি যদি মনে করেন আপনি সেই জায়গায় গিয়েছেন যে আমি $50, $100 আমি ঘন্টা প্রতি চার্জ করবো, এটা হলো আপনার সক্ষমতা এবং আপনার দক্ষতার উপর বেস করে তখন আপনি এখান থেকে স্টার্টিংটা করতে পারবেন। ওকে, সো এখন হচ্ছে আমি যদি ওকে আমি মনে করছিলাম হয়তো আরো স্লাইড আছে, লাইক আপনাদের মনে হচ্ছে আরো অনেক কিছু জানাই বা অনেক কিছু বলি। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে আমরা যারা ফ্রিল্যান্সিং এই সেগমেন্টে আসতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং এই ক্যাটাগরিতে আমরা যারা ক্যারিয়ার করতে চাচ্ছি বা আমরা যারা কাজ করতে আসতে চাচ্ছি, আমাদের আসলে না অনেক গাইডের বা সঠিক গাইডলাইনের অনেক অভাব আছে। এবং দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে কি যে আমি সবসময় ট্রাই করি বা চাই যে সবাইকে এই বিষয়গুলো খুলে বা ভালোভাবে বোঝানোর। এবং অনেক সময় কি যে টাইমিংটাও আমার মাথায় থাকে না, আর আমার মনে হয় যে আমি বলেও হয়তো বা শেষ হয় না, যে লাইক আরো বলতে চাই বা আরো বোঝাতে চাই। সো এরকম আরো অনেক টপিক বা আরো ইন্টারেস্টিং টপিক, পসিবিলিটি, এবং আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে যে এই রিস্কটা আপনার জন্য কেমন হতে পারে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন, এই যাবতীয় সমস্ত বিষয়গুলো আরো ইন ডিটেলসে কোর্সে আছে। এবং আমরা এরকম আরো অনেক লাইভে আসবো যেখানে আমরা আরো অনেক কথা বলবো অনেক বিষয়ে। সো এই ছিল আজকের লাইভের। আর আপনারা যারা এতক্ষণ অনেক ধৈর্য সহকারে আমার এই লাইভটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কোর্স সম্পর্কিত যদি আপনাদের আরো অনেক কোনো ডিটেলস জিজ্ঞাসা থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা কল করতে পারেন 16910 এই নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে এরকম আরো অনেক ইন্টারেস্টিং কোনো এক লাইভে। আল্লাহ হাফেজ।